পরের দিন শাওনের ডাকে ঘুম থেকে উঠল নিলয়। সকাল হয়ে গেছে, দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 9টা বেজে গেছে। আজকে বাইরে তেমন কুয়াশা নেই। নিলয়কে শাওন বলল, তাড়াতাড়ি ওঠ, তোর আব্বু ডাকছে, আর বাহিরে অনেক কাজ আছে, ওঠ তাড়াতাড়ি। ঘুম থেকে উঠে ব্যালকনিতে গেল নিলয়। সকালের সূর্য দেখতে নিলয়ের অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে শীতের সকালের সূর্যটা যেন নিলয়কে আরো বেশি আকর্ষণ করে। নিলয় অনেকটা সময় নিয়ে সেই দিকে তাকায়। মাথার মধ্যে একটা চিন্তা, বাবা কেন ডাকবে? বাড়ির অন্য কেউ ডাকলে নিলয়ের চিন্তা হয় না, কিন্তু বাবা ডাকলেই নিলয়ের অনেক বেশি চিন্তা আসে মাথায়। কারণ উনি ডাকলেই কোনো না কোনো শাসনের পরে অনেকগুলো বকার সাথে কিছু জ্ঞান দান করবেন। নিলয় ফ্রেশ হয়ে নিচে আসলো। কালকে রাতের ঘটনা যেন সবাই ভুলেই গিয়েছে। দেখে সবাই বেশ খোঁজ মেজাজেই আছে। বাড়ির সবাই খাবার টেবিলে বসে আছে। নিলয় সবার দিকে একবার তাকালো। চোখ আটকে গেল খাবার টেবিলে বাবার নিলয়ের বসা একজন ব্যক্তির দিকে তাকিয়ে। নেহার বাবা এত সকালে এখানে কি করছেন? নিলয়ের আব্বুদের সবার মুখে হাসি। আলিম আঙ্কেলও হাসছেন। নিলয়ের দিকে তাকিয়ে চুপচাপ হাসি থামিয়ে খেতে লাগলেন। মাথা থেকে অনেকগুলো চিন্তা নামিয়ে আপাতত বাইরে যাবে বলে হাঁটা ধরল। তখন বড় আব্বু ডাকলেন, নিলয়, এদিকে আয়, আমার পাশে এসে বস তো। বুকটা ছ্যাদ করে উঠল নিলয়ের। এত খাতির! উনি কখনো নিলয়কে এভাবে ডাকেনি। বিষয়টা কেমন যেন নিলয়ের মনে হতে লাগলো। খাবার টেবিলের পাশের সোফাতে মাইশা, জিশান, নাজিয়া, সাজিদ, নিদিদা, রিয়াদ বসে আছে। মাইশার দিকে তাকালো নিলয়। দেখলো গালে হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে এক দৃষ্টিতে সামনে তাকিয়ে আছে। ওর চোখের পলক পড়ছে না। নিলয় বড় আব্বুর দিকে তাকিয়ে মুচকি এসে আসছে বলে মাইশার দিকে এগিয়ে গেল। ওর সামনে দাঁড়ানোর পরও সে তাকিয়ে আছে, চোখের পলকও ফেলছে না। বোঝাই যাচ্ছে সে কিছু একটা ভাবছে। মানুষ যখন ভাবে তখন চোখের দৃষ্টি ফেলে না, কারণ ভাবনাতে তখন অনেক কিছুই চলে। আর সেটা এতটাই মনোযোগী হয় যে চোখের পলকে ফেলতে ভুলে যায় অনেকেই। নিলয় ভালো করে খেয়াল করলো, ওর চোখের পানি ছলছল করছে। মাইশার কাছে এগিয়ে যাবে, দেখে একটা মিস কল আসে ফোনে। ফোন হাতেই ছিল। চেক করে দেখে গতকাল যে নাম্বার থেকে কল আসছিল সেটা। সাথে সাথেই একটা মেসেজ। ওই নাম্বার থেকে মেসেজ আসলো, নিলয় সাহেব, আমি অরিন, আমাকে ভুলে গেছেন? বুকটা ঢক করে উঠল নিলয়ের। সব কেমন উল্টোপাল্টা লাগছে। নাদিয়ার আব্বু এত সকালে নিলয়দের বাড়িতে কেন? আব্বু কেন নিলয়কে ডাকবে? মাইশার কি হয়েছে? নিলয় মাইশাকে ধাক্কা দিল। সে চমকে উঠে নিলয়ের দিকে মুচকি হেসে তাকালো। নিলয়কে দেখা মাত্রই মাইশা বলল, নিলয়, দেখ তো আমার চোখে কি পড়েছে। কখন থেকে পানি ঝরছে, আটকাতে পারছি না, একটু দেখ না। কোন চোখে? তুই চোখে পড়ছে নাকি? দুই চোখে পানি দেখছি। আচ্ছা থাক, বাদ দে, তুই খেতে বল, আমি উপরে গেলাম। মাইশা দাঁড়ালো না। অবাক হলো নিলয়। মাইশা নিলয়ের কাছে কখনো কোনো কিছু লুকায় না। এমনকি সামান্য কিছু হলেও সে নিলয়ের কাছে এসে বক বক করবে। ওর হঠাৎ কি হলো? ওর কেন মন খারাপ? কেমন একটা এড়িয়ে চলার মতো আচরণ করছে। নিলয় বড় আব্বুর পাশে গেল। সামনেই আব্বু আর নাদিয়ার আব্বু বসে আছে। বড় আব্বু বলল, কবে কিছু করবি বল তো? যাই হোক, শোন, তো ছোট আব্বু আজকে এখানে আসছে। মানে? মানে হলো, আমরা সবাই ঠিক করে নিয়েছি আমাদের বাড়িদের মধ্যে আর কোনো ঝামেলা নেই। কালকে ঘটনার পর ভেবেই দেখলাম সে না থাকলে আমরা আজ ঠিক মতো এখানে থাকতাম কিনা সন্দেহ ছিল। এখন সবকিছু ঠিকঠাক আছে, তাই আমরা সবাই মেনে নিয়ে ওকে। সে আসছে কাল রাতে, রওনা দিয়েছে। আর নাদিয়ার বাবা কালকের ঘটনা শুনে সকালে চলে এসেছে। সব মিলিয়ে আজকে অনেক খুশির একটা দিন। ওনাদের বাড়ি থেকে লোকজন আসবে, তো ছোট আব্বুরও আসবে। টুকটাক কাজে হেল্প করিস প্লিজ। টেবিল থেকে উঠে আসলো। শাওনরা সবার খাবার সার্ভ করছে। ভালো লাগছে না কিছু নিলয়ের। কোনো একটা রহস্য তো এখানে আছেই, তবে সেটা বড় কথা না। নিলয়ের খারাপ লাগছে মাইশাকে নিয়ে, কিন্তু কেন খারাপ লাগছে সেটাই বুঝতে পারছে না। ওর মন খারাপ, কিন্তু ওর মন খারাপে নিলয়ের কেন মন খারাপ লাগছে? দূর, কিছুই বুঝতে পারছে না। ভাবতে ভাবতে মাইশাদের ফ্ল্যাটে চলে আসলো নিলয়। ওর রুমে এসে দেখে ও বিছানায় নেই। ওয়াশরুম থেকে পানি পড়ার শব্দ শুনল। নিলয় বিছানায় বসে ওর জন্য অপেক্ষা করছে, কিন্তু মেয়েটার বেরানোর কোনো নামগন্ধ নেই। ওকে জোরে একবার ডাকলো। ও কিছুই সময় পর বেরিয়ে আসলো। চোখে মুখে ঠান্ডা পানি লেগে আছে।
চোখ দুটো লাল মনে হচ্ছে, একটু ফোলাও লাগছে। নিলয় বলল, কি হয়েছে তোর? ওখান থেকে চলে আসলি যে? আসলে কিছু না, চোখে কি পড়েছিল তাই খচখচ করছিল, সেজন্য ওয়াশরুমে এসে বারবার পানি দিচ্ছিলাম। সত্যিই তো? হুম। তা দুই চোখ কেন লাল? কি জানি, তুই মনে হয় বেশি দেখছিস। হতে পারে, বাট তোর হয়েছেটা কি? কেমন যেন মন খারাপ হয়েছে। আম্মুর থেকে শুনলাম তোর আর নেহার বিয়ের কথা হচ্ছে। ভাবি ওইটা বলেছে। বিয়ে করছিস তাহলে? আরে কিসের বিয়ে? ওকে আমার সহ্য হয় না। আমি নেহাকে কোনোদিনও বিয়ে করব না। তা সে যা কিছুই হয়ে যাক। কথাটা বলেই দেখলো মাইশার মুখে কেমন একটা হাসি হাসি ভাব। মনটা খারাপের যে আভাটা মুখে দেখা যাচ্ছিল তা যেন হঠাৎ এক নিমিষেই চলে গেল। নিলয় পাশে তাকায়, দেখে ওর ফোন পড়ে আছে। নিলয় হাতে নিতে যাবে, ও দৌড়ে নিলয়ের আগে হাত বাড়িয়ে ওর ফোনটা হাতে নেয়। এটা কি হলো? কোনটা? তোর ফোন নিচ্ছিলাম, একটু ক্যামেরা দেখতাম, হেয়ার স্টাইল ঠিকঠাক আছে নাকি আমার। তো আয়নাতে দেখ। আমার ফোন কেন নিবি তুই? ওকে সরি, যা নেব না। হুম। আচ্ছা তুই এসব কখন শুনেছিস? নেহার ব্যাপারে হুম। সকালে। কিন্তু তোর আম্মু রাজি কিনা কে জানে? তুই নেহাকে বিয়ে করবি? না। কেন? কাকে ভালোবাসিস নাকি? আর ভালোবাসা? মনের ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে, নতুন কেনার মতো এত শক্তি নেই রে। মানুষের মন কি ব্যাটারি দিয়ে চলে? আমারটাই চলে। ছোট আব্বু আসছে, থাক গেলাম। মাইশার মুখে হাসি হাসি ভাব। যাক, মেয়েটার মন ভারও করা গেল। কিন্তু নিলয় এখনো বুঝতে পারছে না ওর মন খারাপ হলোই বা নিলয়ের কি। নিলয়ের কেন এত খারাপ লাগছিল? এখন নিলয়ের অনেকটা ভালো লাগছে ও হাসছে বলে। ধুর, কি সব চিন্তা নিলয়ের মাথায় আসছে। নিলয়, হুম। তোর মনে আছে ছোটবেলায় আমাকে সাইকেলে করে নিয়ে আমাদের এখানে একটা ব্রিজ ছিল, সেখানে ঘুরতে নিয়ে যেতিস? হুম। আজকে নিয়ে যাবি? সাইকেল নেই। বাইক তো আছে। আচ্ছা বিকেলে নিয়ে যাব। কথা বলে নিচে চলে আসলো, বাইরে বের হলো। বাড়িটা সত্যি বেশ জাঁকজমকভাবে সাজানো হয়েছে, কিন্তু নিলয়ের মনটা হঠাৎ কেন জানে না খারাপ মনে হচ্ছে। মাইশার চিন্তা মাথায় আর মনে অকারণেই ঘুরঘুর করছে নিলয়ের। মাইশার মন খারাপ হলে নিলয়ের কেন হবে? কাজিন বলে? না, এটা নেহাত কাজিন বলে বিষয় না। অনেক কিছুই আছে। বাড়ির দরজার সামনে অনেকখানি পাকা করা, অবশ্য পাকা করা বললে ভুল হবে, টাইলস বসানো অনেকটা জায়গা জুড়ে। মেইন গেট অবধি একটা গাড়ি চড়ে যাওয়ার মতো রাস্তা বানানো, ঠিক সেই অবধি পাকা করা। আর তার দুপাশে 2 হাত অন্তর বড় বড় ঝাউ গাছ। মাঝখানে একটা করে নীল, লাল, সাদা, গোলাপি, কালো প্রায় সব রকমেরই গোলাপ গাছ লাগানো। পুরোটা গেট অবধি এটা চলে গেছে। ডান পাশে বিশাল বড় একটা লিচু গাছ, সেখানে বসার জায়গা বানানো হয়েছে, সেটাও আবার সিমেন্ট দিয়ে বানানো। নিলয় সেখানে যেয়ে বসলো। কিছু সময় পর নেহা এসে নিলয়ের পাশে বসলো। নিলয় বসা থেকে উঠে দাঁড়াতে যাবে, নেহা বলল, নিলয় বসো প্লিজ। বসলো। নেহার দিকে তাকালো না নিলয়। ছলনাময়ের দিকে তাকাতে ইচ্ছা করছে না। হাত ভর্তি মেহেন্দি দেওয়া ওর, সেটা আর চোখে দেখলো। মনে পড়ে গেল পুরনো দিনের কথা। নিলয়, আমাদের বিয়ের দিন আমি কিন্তু অনেক মেহেদি দিব হাতে। তুমি দেখবা মেহেদি রঙে 2 হাত লাল হয়ে আছে। বাসর ঘরে দুজনে আমরা বসে অনেক সময় গল্প করব। নিলয় ওর খুব কাছে দাঁড়িয়ে ওন্না মাথায় নিয়ে বলতো, ধুর, বাসর ঘরে কি কেউ গল্প করে নাকি? বাসর ঘরের আগে সারাদিন রাত কথা বললেই তো হয়, এত গল্পের কি আছে? সে বোকা বোকা হাসি দিয়ে জিজ্ঞাসা করত। গল্প না করে তো কি করে শুনি? নিলয় হাসি দিয়ে বলতো, ইয়ে করে, ধুর, বুঝবে না তুমি, সময় হলে দেখবা। নিয়া বুকে কিল দিয়ে বলতো। পাজল ছেলে একটা। নেয়ার থেকে নিলয়ের দূরে চলে যেতে হবে। মানুষ হারায়, কিন্তু মানুষের বলা কথা আর স্মৃতি কখনো হারিয়ে যায় না। ভালো সবাই বাসে, কিন্তু অনেকেই সেটার সার্থকতা গ্রহণ করতে পারে না। ভালোবাসা আবারও গ্রহণ করা যায়, কিন্তু আগের মতো অনুভূতি ঠিক আসে না। হয় কম আর না হয় বেশি হবে। নেহার প্রতি নিলয়ের আগ্রহ দিন দিন আরও বেশি কমে যাচ্ছে। কোনো কারণ নেই এর। হয়তো সত্যিই নিলয়ের মনটা কোনো কম্পিউটারের মাদারবোর্ড দিয়ে তৈরি, যার নষ্টের মূলে ছিল কষ্ট নামক ইলেকট্রিক শকের প্রভাব। এখন নিলয়ের মন অতিরিক্ত, যার স্থান ডাস্টবিন আর না হয় পুরনো ভাঙাচোরার দোকানে। বলেছিলাম না তোমার সাথে ভালোবাসার মাইন্ড গেম খেলবো? ভালোবাসার মাইন্ড গেম?
সাথে কষ্টের গেমটাও ছিল। সেসব ভুলে যাও, নতুন করে বাঁচতে শেখো। অত্যন্ত তোমাকে নিয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন দেখি না। আর মানুষ কেউ কারো জন্য মরে না, মরে কেবল তার দেওয়া কষ্টের স্রোতে অনুভূতির পাহাড়। তারা সত্যি কারো জন্য মরে, তারা হয় ভালোবাসার কাঙাল আর না হয় বোকা। আমি তোমার জন্য নিজেকে মারতে পারতাম, কিন্তু এটা অন্যায়। তোমাকে ভালোবাসি না নেহা, আর না তোমার প্রতি ভালোবাসা কখনো আসবে। একটা ভুলে যান আজ এত কিছু। ভালোবাসতে ভুল সঠিক নয়, তা না হলে মানুষ কখনো ভুল সময়ে ভুল মানুষকে ভালোবেসে ফেলতো না। ভালোবাসার যুক্তির বাইরে এখন জোর ট্রিক্স পদ্ধতি কাটে না। তোমার বড় থাকা সত্ত্বেও তুমি কাউকে ভালোবাসবে, এটা সম্পূর্ণ যুক্তির বাইরে। ইলয়, আমি এত কিছু জানি না। আমি বিয়ের দিন আপুকে সবটা বলে দিয়েছিলাম। এখানে আসার পর আপু তোমাকে এতগুলো বলার জন্যই দেখেছিল। কালকে আমি আব্বুকেও বলেছি তোমার ব্যাপারে। মজার ব্যাপার কি জানো, আব্বু আমার কথা বলার মাঝপথে উল্টো তোমাকে নিয়েই কথা বলে এবং তোমাকে বিয়ে করতে বলে। খুশির খবর, তাই না? মোটেই না। যা কিছু হয়ে যাক, আমি তোমাকে বিয়ে করব না। কেন এমন করছো? আমাকে একবার বিশ্বাস করে দেখো। ভালোবাসা আর বিশ্বাস দুটো যখন শেষ হয়, তখন পরিস্থিতি যেমনই হোক, এই দুটো জিনিসের মিল না হলে জমে না। প্রেমিক ছাড়া প্রেমের মানুষ যেমন বাঁচে না, তেমনই ভালোবাসার বিশ্বাস না হলে জমে না। তোমার প্রতি কোনো বিশ্বাস আমার আসছে না, আর না ভালোবাসা। আশা করি তুমি আমার অ্যান্সার পেয়ে গেছো। নিলয়, আমি তোমাকেই বিয়ে করব। নিলয়ের জেদ খুব খারাপ নেহা, এমন করে জেদ উঠাবা না। পুরোপুরি জেদ উঠে তোমাকে বিয়ে করব না মানেই এমন কোনো শক্তি নেই যে তখন তোমাকে আমি বিয়ে করব না আমাকে রাজি করাবে। নিলয়, তোমাকে ভালোবাসি, সারা জীবন থাকতে চাই। প্রথমবার এটা বলেই প্রপোজ করেছিলে, মনে আছে? সবটাই মনে আছে। বাহ, মেয়েরা সত্যি পারে সব কিছু মনে থাকার পরও একবারে নিজের দোষটাও দেখে না। কিভাবে পারছো এখনো ভালোবাসি বলতে? তুমি বেকার চেনো তোমাকে ভালোবাসি আমি। হি হি হি, আবার তফাৎ দেখিয়ে দিলে। আমি বেকার। সত্যি বলতে তুমি কিছু করো না। আমি ডাক্তার। সব কিছুর পরও তোমার কাছে ফিরে আসতে চাচ্ছি, আর তুমি? ভালো থেকো। দুজনে বসে কথা বলছে, ঠিক তখনই বাড়ির ছাদ থেকে সাউন্ড বক্সে শব্দ ভেসে আসে। রিমিক্স করে গান বাজছে। নিলয় মুচকি হাসলো। নেহার প্রতি আজকে সব রাগ, জিদ, অভিমান একসাথে ঝেড়ে ফেললো। এখন সত্যি অনেক বেশি হালকা লাগছে নিলয়ের। জমে থাকা অভিমানের সরোবরে কচুরিপানাগুলো যেন আজকে ছুঁড়ে ফেলতে পারে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। নেহা সবাইকে বলেছে নিলয়ের আর ওর সম্পর্কের কথা। রাজ, নাদিয়া সবাই জানে। ওরা বাড়িতেও এটা বলেছে। আর ওর আব্বু আজকে নিলয় আর ওর বিয়ের কথা বলার জন্য এসেছে। নিলয়কে ঢাকাতে যেতেই হবে। বাড়ি থেকে বের হবে দেখে ছোট্ট আব্বু আম্মু আসছে, কিন্তু অবাক হলো ওনাদের সাথে আরও 3 জন লোকদের দেখে। অরিন আর শিওর অরিনের সাথে ওর মা বাবা আছে। ছোট্ট আম্মু নিলয়কে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে বকা দেওয়ার ছলে বলে, আম্মুকে ভুলে গিয়েছিস তাই না? এবার পুরোপুরি বেঁধে রাখবো। দেখছিস, একটা মেয়ে আসছে, তোর ছোট আব্বুর বন্ধুর মেয়ে। মেয়েটা নাকি বিয়ের দিন তোকে দেখেছে, আমাদের সবটা বলেছে। ভাবছি ওর সাথে তোর বিয়ের ব্যবস্থা করব। বান্দর ছেলে। নিলয় হতবাক হয়ে যায়। মানেটা কি? এদিকে নেহার সাথে বাড়ির ভাইয়ারা বিয়ে দিচ্ছে, আরেকদিকে ছোট্ট আব্বু আম্মুর কাছে অরিনের আবদার, আরেকদিকে নিলয়ের মনে অন্য কিছু কাজ করছে মাইশাকে নিয়ে। লে হালুয়া, মনের হার্ড ডিস্ক আজকে 3টে পেইন ড্রাইভের চাপে ফুল হয়ে গেছে। এখন তো দেখে রিসার্চ করেও কাজ হবে না। ওরে, কেউ ভাইরাস খবর দে, মনের হার্ড ডিস্ক খালি করতে হবে। নিলয়ের দিকে অরিন তাকিয়ে আছে। নিলয়ের চোখ সরিয়ে নিল। এটা কি হচ্ছে নিলয়ের সাথে? একদিকে অরিন, আরেকদিকে নেহা, কিন্তু এই দুজনের প্রতি নিলয়ের কোনো অনুভূতি আসছে না। সব কিছু কেমন অন্যরকম মনে হচ্ছে নিলয়ের। হুট করে এত কিছু হয়ে যাবে কখনো ভাবতেই পারিনি। ছোট আব্বুকে কল করে এতদিনের রেশারেশি ভুলে ওনারা বাড়িতে ডাকলো। আবার অরিনের আব্বু ছোট আব্বুর বন্ধু, নেহার আব্বুর এমন হুট করে আগমন। সব কিছু নিলয়ের কাছে কেমন অন্যরকম লাগছে। কিন্তু নিলয় ভেবে অবাক হচ্ছে, নিলয়ের মন কেন অন্য এক জায়গাতে আটকে গেছে। বাইরে চলে আসবে, ঠিক সেই সময় পিছন থেকে শুনতে পেল, নিলয় দাঁড়াও। ঘুরে তাকায়। নেহার আব্বু দাঁড়িয়ে আছে। নিলয়ের কাছে এসে বলে, চলো চলো বাইরে যাই, তোমার সাথে আমার কথা আছে।
বুকটা কেমন ধক করে উঠল। নিলয় কিছু না বলে ওনার সাথে এগিয়ে গেল। আমি জানি আমার জমি ফিরে পেয়েছি সবটা তোমার জন্যই। এমপি সাহেব আমাকে সব বলেছে তোমার কাছে যেন আমি ওনার বিষয়ে গুণগান করি। যে ভয়টা পাচ্ছিল ঠিক সেটাই হলো। আজকে রাতেই ঢাকায় চলে যাবে, এখানে আর থাকা হবে না। নিলয় যে প্রফেশনে আছে সেটা যদি আব্বু এমনকি বাড়ির সবাই জানে, নিলয়কে তারা গ্রহণ করবে না। এর কারণ ওনাদের ইচ্ছা নিলয় যেন ইঞ্জিনিয়ার হয়, কিন্তু নিলয় ওনাদের কথা রাখেনি। অনেক বেশি অবাক হয়েছিলাম। তোমার ব্যাপারে জানতাম তুমি একজন বেকার ছিলে, কিন্তু এখন এমপি সাহেব তোমাকে স্যার বলে ডাকলো, তখনই অনেকবার ওরকমের অবাক হয়েছিলাম। তোমার মতো একটা সাধারণ ছেলেকে এমপি স্যার বলবে ভাবতেই কেমন একটা শিহরণ চলে এসেছিল। আরে না স্যার, আমি তেমন কিছুই করি না। আচ্ছা বাদ দাও, তোমাকে যে মেন কথাটা বলতে এসেছি। উনি একটু থামলেন, বড় একটা চায়ের দোকানে এসে বসলো। শীতের সময় গরম চায়ের সাথে বিস্কুট কিংবা পাউরুটি চুবিয়ে খেতে বেশ লাগে। নিলয় চায়ের দোকানে মামাকে ইশারায় চা দিতে বললেন। আলিম সাহেব বললেন, নেহা আমাকে ফোন করেছিল, বলেছিল তোমার সাথে তোমার কথা, তোমাকে সে ছোট থেকেই চিনি, তোমাদের পরিচয় অনেক আগে থেকেই, তোমরা একে অপরকে একসময় ভালোবাসি, কিন্তু মাঝে দুজনার সম্পর্ক নষ্ট, যদিও নষ্টের মূল ছিল আমার মেয়ে। কিন্তু একটা কথা কি জানো, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে অনেক কিছুই ত্যাগ করতে হয়, আর প্রতিষ্ঠিত একবার হয়ে গেলে তোমার কাছে সেই ত্যাগকৃত জিনিসের থেকেও দামি কিছু আসবে। নিলয় মুচকি হাসলো। চা চলে আসে। নিলয় রং চা খায় না, বলতে গেলে নিলয় তেমন চাই খায় না, আন্নার সিগারেট খায়। নিলয় দুধ চা ভালো লাগে, তবে সব সময় না। উনি চা হাতে নিয়ে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় বলল, প্রতিষ্ঠিত হতে হলে কাছের মানুষের কখনো ছাড়তে নেই, কারণ তারা সবসময় না হলেও কিছু সময়ের যতটুকু পাশে থাকে সেটাই জীবনের বড় পাওয়া। আপনি প্রতিষ্ঠিত হবেন এটা কি গ্যারান্টি আছে? কিন্তু একবার কাছের মানুষের ত্যাগ করলে সেটা কখনো ফিরে পাবেন না। স্যার, আমি জানি না নেহাকে আপনাকে কে কি বলেছে, আর জানতেও চাই না। আমি নেহাকে এখন আর চাই না। বাড়ির অনেকেই অলরেডি নেহা আর আমার বিয়ের ব্যাপারে আলোচনা করছে, হয়তো আপনিও এটা জানেন। কিন্তু আমি নেহাকে বিয়ে করব না। যদি এটা আমার রাগ বা জিদ ভাবেন তাহলে সেটাই। দেখো নিলয়, আগে যা হয়েছে সেটা বলে দাও, নতুন করে শুরু করো। আমরা চাই হেনাকে তুমি বিয়ে করো, তোমাদের চারাত এক হোক। এখন কোনোভাবেই সম্ভব না স্যার, সরি। নিলয় চায়ের বিল মিটিয়ে চলে আসলো। কেমন যেন রাগ লাগছে, অসহ্য মনে হচ্ছে সবকিছু। নেহাকেই কেন নিলয়ের চারপাশে বারবার ঘুরঘুর করতে হবে? এদিকে অরিন এসেছে, অরিনকে আজকেই সবকিছু বুঝিয়ে বলতে হবে। না, এটা কখনো হয় না। অরিনকে নিলয়ের ভালোবাসতে ইচ্ছা করে না। কি যে হলো নিলয়ের মনের অ্যান্টেনা যেন নর্মাল খেয়ে গেছে। কয়েকটি সাদা রঙের গাড়ি বাড়ির ভিতর প্রবেশ করতে দেখলো। 3টে গাড়ি শাঁসা করতে করতে নিলয় বাড়ির মধ্যে প্রবেশ করলো। নিলয় এগিয়ে গেল। এক এক করে অনেকেই দেখলো গাড়ি থেকে নামছে। নিলয়দের বাড়ির সবাই দেখলো বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছে। মামুন, শাওন, রিয়াদ, আরাব, জিশান, সাজিদ সবাই মিলে ওনাদের লাগেজপত্র এগিয়ে নিয়ে যাচ্ছে। সবার নামা শেষে একজন ব্যক্তি গাড়ি থেকে নামলো। সবাই সেই ব্যক্তির দিকে তাকিয়ে আছে। চোখে কালো সানগ্লাস, কালো কোট, সাদা শার্টের সাথে ইন করে কালো প্যান্ট, সাথে দামি লোফার। চুলগুলো ছোট ছোট করে কাটা হলেও বেশ স্টাইল করে লাল করা। বোঝাই যাচ্ছে এটা কোনো বড় অফিসার লোক বা নিজস্ব কোনো অফিস আছে। রাহাত ভাইয়া, নিধিতা দেখলো নামটা উচ্চারণ করে দৌড়ে এগিয়ে আসছে রাত নামের ছেলেটার দিকে। দৌড়ে এসে জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুই এতদিন আসিস নাই কেন? বিয়ের দিন তোকে অনেক মিস করেছিলাম। এত কাজ কেন তোর? ভুলে যাস শুধু আমাদের। দুর্গাদি, ভুলবো কেন? এই তো চলে এসেছি। আরে রাহাত, কেমন আছিস? এই তো মামা, ভালো আছে, আপনি? ভালো। তার মানে রাত হলো নেয়ার ফুপাতো ভাই। হয়তো কাজে ব্যস্ত ছিল বলে বিয়ের দিন দেখা হয়নি ছেলেটার সাথে। দেখতে তো নিলয়ের বয়সী মনে হচ্ছে। ছেলেটা একবার নিলয়ের দিকে তাকালো, নিলয়ের কাছে এসে বলল, আর ইউ নিলয়, রাইট? ও সরি, আমি রাহাত, নেহা মানে নাদিয়ার ফুফাতো বোন। শুনলাম তুমি নাকি নেহাকে বিয়ে করছো। আমার মামাতো বোনকে তুমি বিয়ে করছো। তোমার মামাতো বোনকে
তাহলে আমিও বিয়ে করে বউ সাজিয়ে নিয়ে যাব। ডোন্ট মাইন্ড ব্রো, আই এম জাস্ট কিডিং। বাই, পরে আলাপ করা যাবে। রাহাত নামের ছেলেটা হাসতে হাসতে চলে গেল, কিন্তু যাওয়ার সময় নিলয়ের পিছনে দাঁড়িয়ে থাকা মাইশার দিকে ঠিকই কিছু সময় তাকিয়ে থেকে চলে গেল। মেজাজটা ঠিক তখনই খারাপ হয়ে যায়। সব ঠিক ছিল, কিন্তু ও মাইশার দিকে তাকিয়ে কেন ছিল, আর শেষের কথাটা কেন এভাবে বলল? ভাবতে ভাবতে বাড়ির মধ্যে প্রবেশ করলো নিলয়। অনু এসেছে। অনুর সাথে ওর কয়েকজন বান্ধবী এসেছে। মামুনকে দেখলো একটু ভাবসাপ নিতে, সাথে আরাফও। কারণ আরাফ জেনেই গেছে নিলয়ের সাথে নেহার বিয়ের কথা হচ্ছে। তাই আরাফের মনটা খারাপ হলেও অনুর বান্ধবীদের দেখে কেমন যেন ভালো হয়ে গেল। পুরো বাড়িটা তখন গিজগিজ করছে, কোনো রুম খালি নেই। মাইশা উপরে যাবে, নিলয় ডাকলো। ও নিলয়ের সামনে এসে দাঁড়িয়েছে। কি জানি কি হলো, ওর উপর রাগ ঝাড়তে বেশ ইচ্ছা করলো নিলয়ের, তাই বলল, তোকে বাইরে আসতে কে বলেছে? কেন? কেন মানে? তুই বাইরে আছিস কেন? ছেলেরা এসেছে, তুই বাইরে কি করতে গিয়েছিলি? আর এত চুলের স্টাইল দিতে হয় কেন তোর? ছেলেরা যেন তাকাইছে জন্য। এরপর যদি রুম থেকে বের হয়েছিস না, তোর খবর আছে, সামনে থেকে যা। আর একদম স্টাইল দিয়ে চলবি না। মোট কথা, রুম থেকে বের হবি না তুই। মাইশা নিলয়ের দিকে চোখ বড় বড় করে কিছুক্ষণ তাকিয়ে রইল। নিলয় নিজেই অবাক হয়ে তাকিয়ে রইল মাইশার দিকে। নিলয় এত জারি দিয়ে কখনো ওর সাথে শাসন করে কথা বলেনি, তবে আজকের শাসনটা কেমন যেন অনেকটা আলাদা লাগছে। নিলয় নিজেই অবাক হচ্ছে, ওকে নিলয় কী সব বলছে, কেন বলছে? নিলয়ের বা কি ওর মতো থাকবে? কিন্তু নিলয়ের রাগ লাগছে কেন? রাত ছেলেটা ওর দিকে তাকিয়েছে বলে রাগ লাগছে, কিন্তু কেন? নিলয় ভাইয়া, তুই ঠিক আছিস? ওই কি বললি ভাইয়া মানে? মশা সামনে থেকে দূর হ তুই। আরে আরে, তুই তো বলছিলি ভাইয়া ডাকতে। তো তুই দেখেছিলি, এখন কেন ডাকছিস? আমার এখন ইচ্ছে হয়েছে। মাইশা বোন আমার, যা উপরে যা। আরে তখন নিধিতা ওর ভাইয়াকে কি সুন্দর করে না ভাইয়া বললো, তাই ভাবলাম তোকে একটু বলি। বাপরে, আমার ভাইয়াদের কি রাগ! না আপু, রাগ কেন করব? আপু কে রে? তুই। যাচ্ছিস ওপরে, আর শোন, বিকেলে কিন্তু ঘুরতে নিয়ে যাবে। মাইশা চলে গেল। নিলয় অবাক হলো, কি হলো এটা? নিলয় মাইশার সাথে রাগ দেখালো কেন? সে ভাইরা ডাকবেই তো, এতে কেন রাগ করবে আমি? আর ওকে কেন রুম থেকে বের হতে বারণ করবে নিলয়? সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মন খুব ছ্যাঁচড়া একটা জিনিস। বেটা শয়তান, ফাউল, হারামি। মানুষের মন এত বাজে, অন্যের বউকে নিজের বউয়ের থেকে বেশি ভালো লাগে। কখন যে কার প্রতি আকৃষ্ট হয় নিজেই জানে না। হারামি মনের কথা শুনতে গেলে সব কিছু হারাতে হবে। দূর, ভালো লাগে না। দুপুরে সবাইকে খাবার দেওয়া হয়েছে। আত্মীয়দের খাওয়ানোর সময় বাড়ির সবাই সেখানে উপস্থিত ছিল। রাহাতকে দেখলো নিলয় ওদের বাড়ির সবারই প্রিয়। রাহাত আসতে যেন ওরা রাহাতকে নিয়েই বিজি। নিলয় সিঁড়িতে দাঁড়িয়ে রাহাতের কাণ্ড দেখছে। নেহার সাথে বেশ ভালোই মজা করছে। একবার কাল টেনে ধরছে, আর একবার নাক টেনে ধরছে। নিলয় সেইগুলো দেখছে আর মুচকি হাসছে। 5 বছর আগে হলে নেহার আশেপাশে কাউকে দেখলে নিলয়ের খুব রাগ লাগতো, কিন্তু আজকে কিছুই হচ্ছে না। তবে কি সত্যি নেহাকে নিলয়ের মনের হার্ড ডিস্ক থেকে নেহা নামক ফাইলটাকে নষ্ট করে দিয়েছে? কথাগুলো ভাবতে ভাবতে অনুভব করলো নিলয়ের বাম হাতের আঙুলের উপর কারো ঠান্ডা হাতে স্পর্শ করছে। নিলয় ঘুরে তাকাতেই দেখে পাশে অরিন দাঁড়িয়ে আছে। নিলয় চমকে ওঠে। অরিনের পাশে কয়েক ধাপ সিঁড়ির উপর মাইশা দাঁড়িয়ে আছে। মাইশার দিকে তাকিয়ে দেখে সে রাহাত আর নেহার খুনসুটি দেখছে। নিলয়ের সাথে সাথে অরিনের থেকে এক ধাপ সরে এসে দাঁড়ায়। কেমন আছেন নিলয় সাহেব? আপনাকে কল দিয়েছিলাম। ওটা তোমার নাম্বার ছিল? কথা বলেননি কেন? এমনি। আচ্ছা শোনো, তোমার সাথে আমার কথা আছে। জি বলুন, আমি তো শোনার জন্য প্রস্তুত। সত্যি প্রস্তুত তো? আমিও আজকে অনেক কিছু বলতে চাই। কিন্তু আমি জানি তুমি কি বলতে চাও। তবে তুমি এটা জানো না আমি কি বলতে চাই। আজকে সব কিছুই বলবো তোমাকে। নিলয় রাহাতের দিকে তাকালো। রাহাতকে দেখে মাইশার দিকে তাকিয়ে আছে, আর নেহা নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় একবার মাইশার দিকে তাকায়, আর একবার ওদের দুজনের দিকে তাকায়। রাহাত মাইশার দিকে তাকিয়ে মুচকি হাসে। খাবার খাওয়া শেষ হয়ে গেছে ওদের অনেকটা আগেই। রাহাত বসা থেকে উঠে দাঁড়ায়, হনন করে হেঁটে আসতে থাকে নিলয়ের দিকে। নিলয়ের কাছে আসতেই থেমে যায়। নিলয়ের দিকে তাকিয়ে বলে, হ্যালো ব্রো, ইউ আর সো লাকি। পরে কথা হবে, আগে সবার সাথে পরিচিত হয়ে আসি। কথাটা বলেই রাহাত মাইশার দিকে এগিয়ে যায়।
নিলয় কপাল কুঁচকে সেদিকে তাকিয়ে আছে। কি ব্যাপারটা কি? রাত কেন শুধু শুধু মাইশার দিকেই কেন এমন করে তাকাচ্ছে? কি সমস্যা ওর? হ্যালো বেআইন, কেমন আছেন? আমি কিন্তু আপনার কথা অনেক শুনেছি। বিয়ের পুরো ভিডিও আমার কাছে আছে। আপনাকে বিয়ের দিন থেকে দেখেছিলাম। আপনার নাম মাইশা। জানেন, আমার পছন্দের কিছু নাম আছে। মাইশা তার মধ্যে প্রথম একটা নাম। ইচ্ছে ছিল যদি কখনো কাউকে ভালোবাসি তবে মাইশা নামের কাউকে বাসবো। কপাল খারাপ হলে যা হয়, মাইশা নামের এক আন্টিকে পেয়েছিলাম। শেষে কি এক কেলেঙ্কারিতে পড়েছিলাম। আপনার ফ্যান আমি। আপনার হেয়ার স্টাইলটা সত্যি দেখার মতো। মাইশার কাছে দাঁড়াইয়ে রাহাত কতগুলো কথা বলল। নিলয় মাইশা আর রাহাতের দিকে তাকিয়ে আছে। মাইশা রাহাতের কথা শুনে শব্দ করে হাসল। মেজাজটা তখনই খারাপ হয়ে গেল নিলয়ের। মানেটা কি? মাইশা কেন হাসবে ওর কথা শুনে? আর এত কথা বলল ছেলেটা, মাইশা কোনো রিয়াক্ট করছে না কেন? এই মেয়ে তো দেখি ফাজিলের শেষ। আপনি অনেক বেশি কথা বললেও আপনার কথা বলার স্টাইলটা কিন্তু অনেক কিউট। থ্যাংক ইউ। আচ্ছা, আমি তো এখানে অনেক কিছুই চিনি না। আমাকে কি একটু ঘুরিয়ে দেখাবেন সব? হুম। আচ্ছা, একটা কথা বলি। জি বলুন। আপনাকে দেখলে আমার মনে হয় আপনি বেশ রাগী। কিন্তু আপনার মাঝে এমন কিছু আছে যেটা দিয়ে আপনি যাকে ভালোবাসবেন তাকে সব কিছু দিয়ে আগলে রাখতে পারবেন। সেরকম কিছুই না, আমি ঝগড়াটে। কে বলল? নিলয় নিলয় আর আমি ঝগড়া করি সব সময়। আচ্ছা নিলয় সাহেব, উনি নিজেই আপনাকে মনে হয় সহ্য করতে পারে না, তাই ঝগড়া করে। বহুত হয়েছে, আর নিতে পারছে না নিলয়। মেজাজ খারাপের চরম পর্যায়ে চলে গিয়েছে নিলয়ের। সিঁড়ি ভেঙে মাইশার কাছে গেল নিলয়। অনেকটা সময় নিয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে রইল। মাইশা হাত ধরে বলল, তোর আব্বু না তোকে কি বলেছিল মনে নেই? এত কাজ কেন ভুলে যাস? তাড়াতাড়ি আয়, কাজটা কমপ্লিট করতে হবে। ওকে কিছু বলতে না দিয়ে মাইশাকে টানতে আনতে ওর সেখান থেকে নিয়ে গেল। মাইশা রুমে বসে আছে। মাইশা নিলয়ের পাশে বসে আছে। নিলয় অবাক হলো এরকম আচরণে। সত্যি তো, কেন নিলয় এমন হচ্ছে? কিসের একটা ভয় যেন নিলয়কে প্রতিনিয়ত তাড়াচ্ছে। এটা রাহাত আসার পরই বুঝতে পারল। কিন্তু কিসের ভয়? ভয়টা মাইশা কেন্দ্রিক সেটা বুঝে গিয়েছে নিলয়। তবে ভয়টা মূলত কী নিয়ে নিলয় আন্দাজ করতে পারছে না। আচ্ছা, মাইশার প্রতি অকারণে রাগের আসলে সূচনাটা কি? নিলয় ভাইয়া, তুই ঠিক আছিস তো? কিছু বলল না। নিলয় নিজেই ভাবছে ও ঠিক আছে কি না। নিলয়ের খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। নিলয় সব কিছু গুলিয়ে ফেলেছে। মনের অনুভূতিগুলো যেন আবার জেগে উঠছে। তবে সেটা নেহার প্রতি না, ঠিক অরিনের প্রতিও না। তাহলে কার প্রতি? রাহাতের সাথে মাইশা হেসে হেসে কথা বললে নিলয়ের কি? কেন এমন খচখচ একটা বেদনা মিশ্রিত রাগ হচ্ছে নিলয়ের? নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। মাইশা, ঢাকাতে চলে যাব পরশু। তোকে অনেক জ্বালাই, তাই না? চিন্তা করিস না, আর জ্বালাতে আসবো না, কখনোই আসবো না এখানে। এই কি হলো তোর? কই কি হবে? তুই কি রেগে আছিস? রেগে গেলে মানুষ স্বাভাবিক করে কথা বলে। তোর মন খারাপ তাই না? ধুর, মন খারাপ কেন হবে? মন খারাপ না? আচ্ছা নিলয়, রাহাত ছেলেটা কেমন? মানে ছেলেটা দেখতে কিন্তু সেই। রাগে মুখটা বাঁকিয়ে নিল। কপাল কুঁচকে ওর দিকে তাকালো। মাইশা হাসি মুখে নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় দরজার কাছে গেল। ভালো। আর দাঁড়ালো না। মনটা কেমন যেন খারাপ হয়ে গেল। নিলয়ের মনে হচ্ছে কি যেন একটা হারাতে যাচ্ছে। যদিও ওইটার কোনো ভূমিকা নিলয় খুঁজে পাচ্ছে না, তবুও যেন সব হারাতে যাচ্ছে। মাইশার রুম থেকে বেরিয়ে আসলো। ছোট আব্বু ডাকলো। নিলয় ওনার কাছে যেয়ে দাঁড়ালো। অরিনের আব্বু বসে আছে সেখানে। নিলয়, তোকে ডেকেছি একটা কারণে। হুম। ওরিন মেয়েটা তোকে অনেক ভালোবাসে, বাবার আদরের মেয়ে। আমি জানি বাড়িতে তোর যা ইচ্ছে করুক না কেন, তোর ইচ্ছে মতো সব কিছু হবে। তাই অরিনের বাবা বলেছিল অরিনকে তোর বউ হিসেবে তিনি দেখতে চান। নিলয় দরজার দিকে তাকালো। অরিন দাঁড়িয়ে আছে। নিলয় অরিনের বাবার দিকে তাকিয়ে বলল, দেখুন স্যার, আমি মানছি অরিন আমাকে ভালোবাসে, কিন্তু আমি অরিনকে ভালোবাসতে পারবো না। আমি কখনোই অরিনকে ঠিক এভাবে দেখিনি। আমি অনেক আগে থেকে জানি যে অরিন আমাকে ভালোবাসে, কিন্তু আমি চাই না তাকে। আমিও ভালোবাসবো না তাকে, বউ করতে চাই না। আমি কখনোই তাকে নিয়ে ভাবিনি, আর ভাবতেও পারবো না। সরি স্যার। দেখো বাবা, মেয়েটা অনেক পাগলামো করবে।
কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। যদি সে মরে যায়? কেউ কারো জন্য মরে না, মরে নিজের রাগ বা জিদের জন্য। এই দুটো যে কন্ট্রোল রাখতে পারে না তারাই মরে যায়। আমি অরিনকে বোঝাবো। বুঝাতে হবে না। পিছনে তাকায়, অরিন কাঁদছে। নিলয় অরিনের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। মেয়েটা নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয় তাকালো, চোখে পানি, কেমন যেন ফুপিয়ে কান্না করছে, যেন নিঃশ্বাস চলছে না। নিলয় বলল, অরিন পাগলামো করো না, তোমাকে আমার ভালো লাগে না। রিপিট, তোমাকে আমার ভালো লাগে, তোমার কথা বলার স্টাইল, তোমার কোকড়ানো চুল, তোমার সব কিছুই ভালো লাগে, কিন্তু তোমার প্রতি আমার কখনোই কোনো প্রকার অনুভূতি আসেনি। হয়তো আসবে, কিন্তু সেটা অনেক দেরিতে। তখন হয়তো তুমি আবার আমাকে নিয়ে রঙিন স্বপ্ন দেখবে না। তুমি নিজেকে বোঝাও, বড় হও, দেখবা অনেক ছেলে তোমার জন্য আজকের মতো কান্না করবে। অনেকেই করে, আমি চাই না তাদের, আমি আপনাকে চাই। আমি তো চাই না। ভালো থেকো অরিন, এসব নিয়ে ভেবো না। নিলয় আর দাঁড়ালো না, অরিনের দিকে শেষ তাকিয়ে চলে আসলো বাইরে। মনটা খারাপ লাগছে নিলয়ের। বাড়ি ভর্তি গেস্ট, জোরে মিউজিক বাজছে, সবাই অনেক আনন্দ করছে, কিন্তু নিলয় পাচ্ছে না আনন্দ করতে। কেমন একটা উদাস ভাব পড়ছে নিলয়ের মাঝে। চারপাশে কেবল মরীচিকা মনে হচ্ছে নিলয়ের। নিলয় চাইলেও তো অনেক কিছু হতে পারে। নেহাকে বিয়ে করতে পারে, নেহাকে ছেড়ে অরিনকেও বিয়ে করতে পারে। অনেক মেয়ে নিলয়ের কাছে থাকলেও যেন একটা শূন্যতা নিলয় টের পাচ্ছে। যে শূন্যতার গ্যাপটা পূরণ করার জন্য নিলয়ের মনের এলোমেলো অনেক কথা শুনতে হবে, যার যুক্তি নিলয়ের কাছে নেই। কারণ অকারণে মাইশা নিলয়ের চোখের সামনে ভাসছে, যার কোনো ব্যাখ্যা নিলয়ের কাছে নেই, মেলাতেও পারছে না। একটা প্রশ্নই বারবার আটকে যাচ্ছে, কেন মাইশার কথা নিলয় ভাবছে? এর কোনো উত্তর নিলয় মেলাতে পারছে না মনের অনুভূতির সাথে। দুপুরে হালকা কিছু খেয়ে বিছানায় হেলান দিয়ে বসে আছে নিলয়। দেখতে দেখতে যে কখন বিকেল হয়ে গেছে টেরই পেল না। কানে হেডফোন গুঁজে অল ইজ ওয়েল মুভি থেকে মিঠুন আর তুলসী কুমারের গাওয়া গানটা শুনছে। কেমন গানটার সাথে মনের অহেতুক অনুভূতিগুলো জাগিয়ে তোলার আবার দমিয়ে রাখার চেষ্টা করছে। দরজার দিকে তাকিয়ে দেখে মাইশা হাত ইশারায় নিলয়কে ডাকছে। ওর গায়ে কালো একটা লেডি কোট, চুলগুলো খোলা, মাথার উপরে বেশ সুন্দর করেই একপাশে কিছুটা দিয়ে স্টাইল করা। চোখে চশমা পরে নিয়ে ওর দিকে তাকালো। চশমা ছাড়া সব ঝাপসা দেখে নিলয়। কান থেকে হেডফোন খুলতেই শুনল, নিচে অপেক্ষা করেছি। নিলয়ের কেন জানি না ওর সাথে থাকতে, ওর লুকিয়ে দেখতে ভালো লাগছে, যেটার জন্য মনকে খাবার টেবিলে বসে বসে অনেক গালি দিয়েছে। নেহা, অরিন, অনু, নিধিতা, আরও অনেক মেয়ে ছিল, কিন্তু তবুও নিলয়ের চোখ মাইশার দিক থেকে সরছিল না। হে বেয়াদব মন, তোকে কি করে বোঝাই মাইশাকে ভালোবাসা যাবে না। মাইশা একটা কখনো বুঝতে দেবে না নিলয়। মাইশা চলে যাবে বললেও দেখলো দরজার উপাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। নিলয় বসা থেকে উঠল, তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দেখে সেখানে কেউ নেই। খানিকটা দূরে তাকিয়ে দেখে মাইশা বেশ জোরে হেঁটে চলে যাচ্ছে। তার মানে মাইশা নিলয়কে দেখছিল, কিন্তু কেন? নিলয় না হয় নিলয়ের হারামি, ছ্যাচরা, শয়তান, বান্দর, গন্ডার, গরু, ছাগল মনের কথা শুনে ওর দিকে বারবার তাকাচ্ছে। ও কেন তাকাবে? সে কি তবে নিলয়ের মতো নিলয়কেও ভাবছে? ছিছি, এ নিলয়, তুই কী সব ভাবছিস? সে কেন নিলয়ের কথা ভাবতে যাবে? সে তো রাহাতের কথা বলছিল নিলয়কে। নিলয় অ্যাশ কালারের একটি ব্লেজার পরে নিল, কালো গ্যাবাডি প্যান্টের সাথে সাদা কেট জুতো পরে নিল, ডানাতে নীল রঙের একটা রুমাল গোল করে বেঁধে নিল, চুলগুলো উপরে তুলে দিয়ে চশমা মুছে নিয়ে পরে নিল। কয়েক মাস হলো চুলগুলো কাটে না। জেল দিয়ে আয়নাতে কয়েকবার নিজেকে দেখে বাইরে বের হলো। ড্রয়িং রুমে এসে দেখে নেহা, অনু, রাহাত আর মাইশা বসে আছে। মাইশার পাশে অরিনও আছে। শাওনকে দেখলো ভিতরে প্রবেশ করতে, সাথে আরাফও এলো। নিলয়কে রাহাত দেখেই বলল, এই তো আমাদের ব্রো চলে এসেছে, চলো এবার ঘুরতে যাই। আমি, মাইশা, নেহা, নিলয় আর অরিন, শাওন আর অনু আবু একসাথে ঘুরবো। মেজাজটা আবার গেল খারাপ হয়ে। মানে নিলয় আর মাইশা যাবে ঘুরতে, সেখানে এরা কেন? নিচে নামতেই মাইশা এসে বলল, ওনারা গেস্ট, তাই ভাবলাম ওনাদেরকেও সাথে নিয়ে যাই। ও আচ্ছা, তোরা তাহলে যা, আমার একটু কাজ পড়ে গেছে। আমার এক বন্ধু ফোন দিয়েছে, আমাকে যেতে হবে। দেখ নিলয়, না একদম মজা করবি না।
আরে আমি তোকে এটাই বলতে এসেছিলাম, প্লিজ আমার কাজ আছে রে। আমি মামুনকে বলছি, ও চলে আসবে। তোরা সবাই যা, আমার কাজ না থাকলে যেতাম। কাউকে আর কিছু না বলতে দিয়ে চলে আসলো সেখান থেকে। রাহাতের কথা শুনে প্রচুর রাগ লাগছে নিলয়ের। সব কিছু ভেঙে চুরে ফেলতে ইচ্ছা করছে। বাইরে এসে ফুলের টবে জোরে একটা লাঠি দিল নিলয়। আর দাঁড়ালো না, বাইকটা বের করে বাড়ি থেকে বের হলো। বেশ কিছুক্ষণ আসার পর মনে হলো নিলয় হেলমেট বাসায় রেখে এসেছে। কিন্তু মাইশার কথা বারবার মনে পড়ছে নিলয়ের। যেখানে নেহা বা অরিনের কথা ভাবা দরকার, সেখানে নিলয়ের প্রতিটা সেকেন্ডে মাইশার কথা ভাবতে হচ্ছে। নিলয় কতবার মনকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। মাইশাকে কখনো নিলয় ওর কথা বলতে পারবে না। সে রাগ করলে নিলয়ের সাথে কথার বলবে না কোনো দিন, অপমান করবে, বলবে কাজিন হয়ে তুই এমনটা করতে পারলি? তোকে অন্য ছেলেদের থেকে আলাদা ভেবেছিলাম, কিন্তু না, তুইও এরকম করলি। তখন নিলয় কি বলবে? চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে, কাঁদতেও হবে। ছোটবেলায় একটা ভুল নিলয় নিজেকে মেরে ফেলতে চেয়েছিল। কতটা কষ্ট সহ্য করতে হয়েছে। নিলয় চাই না আবারও সেই ভুলটা করে। কি দরকার শুধু শুধু নিজেকে কষ্ট দেওয়ার? থাকুক সে ওর মতো, কখনো জানবে না নিলয় ওকে ভালোবাসে। ধুর, কি বলল নিলয় এটা? মাইশাকে ভালোবাসে নিলয়? না না, এটা কি করে সম্ভব? এত তাড়াতাড়ি ভালোবেসে ফেলবে? হুট করে ভালোবাসা আসে জানে, কিন্তু নিলয়ের কেন? নিলয় তো সবার মতো না। নিলয় কেন হুট করে কাউকে ভালোবাসবো? কথাগুলো ভাবছে, ঠিক তখনই ফোন বেজে ওঠে নিলয়ের। পকেট দিয়ে একটু তাকিয়ে ফোন বের করে যাবে, ঠিক তখনই জোরে একটা গাড়ির হর্নের শব্দ শুনি। বুকটা হঠাৎ করেই যেন চমকে ওঠে নিলয়ের। গায়ের লোমগুলো যেন নিজে থেকেই ভয়ে দাঁড়িয়ে যায় নিলয়ের। শীতল একটা অনুভূতি পুরো শরীরে জেঁকে বসে। নিলয় এক হাত দিয়ে বাইককে কন্ট্রোল করলেও সামনে প্রচণ্ড গতিতে ধেয়ে আসা মিনি পিকআপের কাছে পরাজিত বরণ করে। ধুম করে একটা বিশাল শব্দ হয়। সব কিছু যেন তখন থেমে যায় নিলয়ের। চারপাশ যেন স্থির হয়ে থাকে, এমনটা দেখতে থাকে। বাইকের উপর থেকে ছিটকে বেশ খানিকটা দূরে এসে পড়ল নিলয়। মাথাটা যেন হঠাৎ করেই কাজ করা বন্ধ করে দিয়েছে নিলয়ের। শীতের মধ্যেও প্রচণ্ড গরম অনুভব করলো। কোনো রকমে বাইকের সোজা করে চোখ রাখলো, দেখলো পিকআপ বাইকটা নিয়ে রাস্তার এক পাশে গিয়ে গাছের সাথে জোরে বাড়ি খায়। ড্রাইভারকে দেখলো পিকআপের মধ্যেই বাঁচার জন্য জোরে চিৎকার দিতে লাগলো। নিলয় বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। গরম কিছু একটা অনুভব করলো নিলয়ের গলাতে এবং মুখের এক পাশে। হাতটা সে টেনে এনে চোখের সামনে হাত ধরতেই ভয়ে বুকটা আরও যেন ছোট হয়ে গেল। হাত ভর্তি রক্ত, যেন নিলয়ের পুরো শরীরটাকে অসাড় করে দিয়েছে। প্রচণ্ড যন্ত্রণা আর মাথা ব্যথা অনুভব করলো মাথার বাম পাশে। মাথাটা পিচঢালা রাস্তায় থেকে তোলার চেষ্টা করলো নিলয়, কিন্তু কোনো রকম শক্তি পেল না, আর পাচ্ছে না চোখ খুলে রাখতে। ততক্ষণে খেয়াল করে, দেখে বহু লোক দৌড়ে আসছে এদিকে আর পিকআপের দিকে যাচ্ছে। পাকা রাস্তার উপরে কান পেতে মানুষের দৌড়ানোর দপদপ শব্দ শুনছে নিলয়। আর কিছু মনে নেই, তবে শেষ চোখ বোঝার আগে মাইশার মুখটা খুব বেশি মনে পড়েছিল নিলয়ের। একটু আগে ওকে কেমন লাগছিল দেখতে, সবটা চোখের সামনে যেন ভেসতে থাকে। মাইশার হাসি, মাইশার রাগান্বিত মুখটা অসহায়ের মতো চোখের সামনে ভাসছে। ফাইনালি অনুভব করলো নিলয় মাইশাকে ভালোবাসে, কিন্তু আর কিছু মনে নেই। কোনো প্রকার নড়াচড়া ছাড়া রাস্তায় পড়ে রইল। যখন জ্ঞান ফেরে তখন মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে নিলয়। তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে, কোনো রকমেই মাথা নাড়াতে পারছে না। তবে শুনতে পেল কয়েকজন খুব জোরে কান্না করছে। তার মধ্যে 3 জনের কান্না বেশ জোরেই শুনছে নিলয়। মাইশা, ছোট আম্মু আর নিলয়ের আম্মু। ছোট আম্মু বিলাপ করে বলছে, আমার ছেলের কিছু হলে আমি মরে যাব। নিলয় চোখ খোলার চেষ্টা করলো। চোখ খুলে তাকিয়ে দেখে নিলয় হসপিটালে আছে। বুঝলো নিলয়কে হসপিটালে আনা হয়েছিল। নিলয়ের সামনে নিহা গায়ে ডক্টরের কোট পরে দাঁড়িয়ে আছে। হাত তেমন নড়াতে পারছে না। কোনো রকমে মাথা হালকা কাত করতেই দেখে অনেক লোকজন নিলয়ের দিকে হুড়মুড় করে আসছে। সবার দিকে তাকালো। হসপিটালের দেয়ালে একটা ঘড়ি টাঙানো আছে, 10টা বাজে। অ্যাক্সিডেন্ট করেছিল বিকেলে। বেশ খানিকটা সময় পর জ্ঞান ফিরেছে নিলয়ের। মনে পড়ল পিকআপ ড্রাইভারের কথা। চারপাশে ভিড় জমে গেছে নিলয়ের। সবার মুখের দিকে তাকালো নিলয়। সবার চোখে পানি লেগে আছে। ছোট আম্মু দৌড়ে আসলো নিলয়ের কাছে, গালে চুমু দিয়ে বলল, নিলয়, কথা বল বাবু।
তোর কিছু হবে না, কথা বল, কেমন আছিস? আপাতত কথা বলার তেমন কোনো ইচ্ছাই খুঁজে পাচ্ছে না নিলয়। নিলয়ের আম্মুরা সবাই এসে একই কথা বলল, কেমন আছিস? আব্বুরাও এসে সেম প্রশ্ন করল। সবার চোখে মুখে নিলয় ভালোবাসা দেখল। আপনার প্লিজ এখন কান্না করবেন না। নিলয় সুস্থ আছে, মাথার চোট পেয়েছে, চিন্তার কিছু নেই, ও এখন সুস্থ। নিয়ার কথা শুনে সবাই বেশ স্বস্তির নিঃশ্বাস ফেলল যেন। নিলয়ের আব্বু বলে ওঠে, ধন্যবাদ মা, তুমি যা করলে তা হয়তো অন্য কেউ করবে না। না তো, এটার জন্য ধন্যবাদের কিছু নেই, এসব তো আমারই দায়িত্ব, যার জন্য ডক্টর হয়েছে। তবে ধন্যবাদ মাইশাকে দিন। যতটা রক্ত বের হয়েছিল নিলয়ের, তাতে করে যদি মাইশা রক্ত ঠিক সময় না দিত তবে খারাপের কন্ডিশন সৃষ্টি হতো। নেহার কথা শুনে সবাই চুপচাপ দাঁড়িয়ে রইল। সবার দিকে তাকাতে তাকাতে চোখ আটকে যায় চোখ লাল করা একটা মেয়ের দিকে। মেয়েটা যে মাইশা, হুট করে তাকে চেনা যাচ্ছে না, যেন চেহারার হাল বেহাল করে ছেড়েছে কান্না করে। চিকন মেয়েরা কাঁদলে নিলয়ের ভয় করে, হাঁচার চেষ্টা করলো কিন্তু পারছে না। কেমন একটা অন্যরকম অনুভূতি করছে নিলয়। হাতের ব্যান্ডেজ, শরীরের নানা জায়গা কেটে গেছে। নেহাও দেখছে কাঁদছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে অরুণের চোখেও পানি। কিন্তু সবচাইতে মায়েশার চোখ মুখ দেখলে মনে হচ্ছে সে বেশি কেঁদেছে। নিলয় ইশারায় ওকে ডাকলো। ও ছুটে আসলো নিলয়ের পাশে, কোনো কথা বলছে না। নিলয় একটু হাসলো, যেন সবাইকে বোঝানোর চেষ্টা করছে নিলয়ের কিছু হয়নি, নিলয় ঠিক আছে। ভিড় ঠেলে দেখলো পুলিশ অফিসার ঢুকলো। নিলয় তাকাতেই জোরে স্যালুট দিয়ে বলল, স্যার, এই নিন আপনার পরিচয়পত্র আর সহকারী কার্ড। এমপি স্যার এসেছিল ঘটনাস্থলে। পিকআপ ড্রাইভার বেঁচে আছে, কিন্তু অবস্থা গুরুতর। সবকিছু আমরা তদন্ত করেছি। জেলা প্রশাসক আসছেন দেখা করতে। টেস্ট নিন। ও হ্যাঁ, আপনার বাইকটা আমরা রিপেয়ার করে দিয়েছি। ডোন্ট ওয়ারি স্যার, ডোন্ট ওয়ারি স্যার, রেস্ট টেক প্লেস। পুলিশ অফিসার নিলয়কে আবারও স্যালুট করে চলে গেল। নিলয় চোখ তুলে সবার দিকে একবার তাকালো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে। নিলয় ওর আব্বুর দিকে তাকালো, উনি নিলয়ের দিকে চোখের পাতা না ফেলে তাকিয়ে আছে। পুলিশ নিলয়কে এসে স্যালুট করলো। এমপি সাহেব ঘটনাস্থলে গিয়েছিল, আবার শুনেছে এই জেলার প্রশাসক আসছে নিলয়ের সাথে দেখা করতে। কতগুলো প্রশ্নের সম্মুখীন হতে হবে নিলয়ের। অনেকেই আরও কিছু সময় নিলয়ের রুম থেকে চলে আসলো। আম্মু, ছোট আম্মু, নেহা, মাইশা, সেজো আম্মু, দাদি, বন্ধুরা আছে এখনো। নিয়ে আসলো নিলয়ের পাশে। কেমন আছো নিলয়? ভালো। সবার থেকে নয়, ধন্যবাদ তোমার থেকে নিতে চাই। একজন ডক্টর দায়িত্ব। ডক্টরের তোমার সেবার করার ইচ্ছে ছিল, সেটা পূরণ হলো আজকে। হি হি হি। একটু শব্দ করে হাসলো। রুমে রাহাত ঢুকলো। রাহাতের দিকে তাকালো, হঠাৎ করে মনটা আবার যেন খারাপ হতে শুরু করেছে। রাহাত এসেই মাইশার পাশে দাঁড়ালো। মাইশা সেখান থেকে সরে এসে নিলয়ের বেডের কাছে চলে আসে। ছোট আম্মু বলে, নেহা, তোমরা বাসায় যাও, তোমরা আত্মীয়, এভাবে তোমরা এখানে থাকবে কেমন লাগছে? ছোট মা, আমি থাকি প্লিজ। না, তোমরা সবাই চলে যাও, এখানে আমি রাতে থাকবো, আমার ছেলের পাশে থাকবো আমি। মামুন, তোমরা ওদেরকে নিয়ে যাও। ভাবি, তুমিও যাও, বাসায় যেয়ে রেস্ট নাও। শেষ কথাটা আম্মুকে বলল ছোট আম্মু। আম্মু এসে নিলয়ের মুখে হাত বুলিয়ে চুমু খেয়ে চলে যায়। একে একে রুম থেকে চলে যায় নেহা, আম্মু, রাহাত, মামুন, সেজো আম্মু, দাদি, আরাফ। রুমে থাকে মাইশা, ছোট আম্মু আর শাওন। ছোট আম্মু আর শাওন ডক্টরের সাথে কথা বলতে যায়। মাইশা নিলয়ের পাশে এসে বসে, কাঁদো কাঁদো গলায় থেমে থেমে বলে, নিলয়, তুই ঠিক আছিস তো? কথাটা শেষ করেই ভ্যাভ্যা করে কান্না শুরু করে দিয়েছে ও। নিলয় হাসছে। ওর হাত ধরতেই সে নিলয়ের হাত আঁকড়ে ধরল। নিলয় বলল, ঠিক আছে, আমি মরি নাই। মাইশা নিলয়ের ঠোঁট চেপে ধরে ওর হাত দেয়। নিলয়ের দিকে কান্নাতর অবস্থায় ঝাড়ি দিয়ে বলে, একদম এমন কথা বলবি না তুই। তুই ভালো আছিস এটাই অনেক। সরি রে, কেন? সব আমার জন্য হলো, তাই না? তোর জন্য মানে? আমি যদি তোকে সবার সাথে না যেতে বলতাম তাহলে তুই ঠিকই যেতিস আমার সাথে। আরে না, একটা ফোন এসেছিল পকেট থেকে নিতে গিয়ে হঠাৎ করে গাড়ির সামনে চলে যায়। ফোন কলটা যে তোকে আমি করেছিলাম। হি হি। আচ্ছা বাদ দে, সরি নিলয়, আর কখনো এমন করবো না। ধুর গাড়ি। না খেয়েছিস? দাঁড়া,
কিছু আছে কি দেখি। মাইশা বেড থেকে ওঠে, রুমের মধ্যে একটা ছোট্ট র্যাক আছে সেটার কাছে যায়, সেখান থেকে রুটি আনে। নিলয়কে কোনো রকম টেনে তুলে হেলান দিয়ে রাখেও। মাখন লাগিয়ে রুটি নিলয়ের গালে তুলে দিতে থাকে। নিলয় অল্প করে খেতে লাগলো। নেহার কথা ছোট আম্মু আগে থেকেই জানতো, হয়তো সেটার জন্য নেহাকে এখানে নিলয়ের পাশে থাকতে দেয়নি। ছোট আম্মু রুমে এসে দেখে মাইশা নিলয়কে খাইয়ে দিচ্ছে। মাইশা ছোট আম্মুর দিকে তাকিয়ে বেড থেকে নেমে দাঁড়ায়। ছোট আম্মু বলে, তুই ওকে খাইয়ে দে। তুই ছাড়া এ বাড়িতে নিলয়কে আর তেমন কেউ দেখে রাখতে পারে না, আমি সব জানি। না ছোট ফুপি, আপনি দেন, আমি শাওন ভাইয়ের সাথে বাড়িতে যাচ্ছি। আচ্ছা, আমি বাড়িতে ফোন করে দিচ্ছি, তুই থাক। যদি তুই থাকিস হয়তো ভালো হবে। ছোট আম্মু বাড়িতে ফোন করে। কাজের লোককে রাতে থাকার জন্য শীতের কাপড় আনতে বলে। মাইশা, শাওন আর ছোট আম্মু থেকে যায় এখানে। আচ্ছা, মাইশা কি নিলয়কে ভালোবাসে? ধুর, সে কেন নিলয়কে ভালোবাসবে? এগুলো করছে তো কেবল নিলয় কাজিন, তাই। আচ্ছা, এগুলো তো নেহা বা অরিনও করতে পারতো। চাইলে তো মানুষ অনেক কিছুই পারে। তাহলে নেহা কেন নিলয়ের পাশে নেই? যেখানে ওর উপস্থিতিটা জরুরি মনে করছে, সেখানে ওর জায়গাতে মাইশা সব করছে। আচ্ছা, নিলয় কি এখন ওকে ভালোবাসি বলবে? কি সব ভাবছে? এখন কেন বলবো? না না, নিলয় তো বলবেই না। সে রাগ করে নিলয়ের সাথে কথা বলবে না। নিলয় সব ছেলেদের মতো হতে চায় না। নেয়ার বলা কথাটা মনে পড়ল। ডাক্তারও এসে নিলয়ের সেবা করতে চেয়েছিল। হি হি হি, কাছের মানুষ যদি পাশে থাকে তবে ঔষধ বা ডক্টর কেন, তার স্পর্শেও যেন সব অসুস্থতা দূর হয়ে যায়। নেহার মতো ডক্টর নিলয়ের একটা ফোন কলে চলে আসবে কয়েক ঘন্টার মধ্যে। সে নাকি নিলয়ের সেবা করবে। হা হা হা। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে ঠিক বুঝতে পারেনি। হঠাৎ প্রচণ্ড মাথায় ব্যথা অনুভব করায় চোখ খুলে তাকালো। হসপিটালের দেয়াল, একটা ডিজিটাল দেয়াল ঘড়ি রাখা। 2:07 বাজে। নিলয়ের বেডের একপাশে মাইশা বসে টলছে। আম্মু শাওনকে দেখলো ঘুমাচ্ছে। মাইশা, তুই জেগে আছিস তোর ঘুম ভাঙছে কখন? এখন? তোর কিছু লাগবে কিনা? যদি লাগে তাই জেগে আছি। আমাকে বল, কিছু লাগবে? তোকে লাগবে, আস্তে করে বললাম। কিছু না, তুই ঘুমা। আস্তে করে কি যেন বললি তুই? আরে কই কিছু না। আচ্ছা তুই ঘুমা, আমি তোর চুলে হাত বুলে দিয়ে আস্তে করে। না, তুই ঘুমা। চুপ থাক। এরপর মাইশা নিলয়ের মাথায় আস্তে করে হাত বোলাতে থাকে। নিলয় ওর বাম হাত ধরল। আজকে কেমন যেন ভয় করছে ওর হাত ধরতে। এর আগে কতই না ওর হাত ধরেছে, কিন্তু আজকের অনুভূতিটা অন্যরকম। কেমন যেন কাঁপা অনুভূতি হচ্ছে নিলয়ের। তাহলে কি ওকে নিলয় সত্যিই ভালোবেসে ফেলেছে? নিলয় হাত ধরার পর মাইশা নিলয়ের মুখের দিকে তাকিয়ে রইল, যেন সব কিছু হঠাৎ থেমে গেছে। এটা যদি কোনো হিন্দি রোম্যান্টিক সিরিয়াল হতো, তবে এক্ষুনি ব্যাকগ্রাউন্ডে রোম্যান্টিক হিন্দি গান বাজত। মাইশা নিলয়ের হাত ছাড়িয়ে নিজে আঁকড়ে ধরল। মনের মধ্যে একটা প্রশান্তির স্রোত অনুভব করল নিলয়। ভালোবাসা আসে হুট করে, যেখানে চাইলেও আটকানো যায় না। কেউ যদি আটকায় তবে সে কখনো সত্যিকার অর্থে ভালোবাসতে পারবে না। মন কখনো ভালোবাসার দিক দিয়ে কারো বারণ শোনে না। যদি শুনতো তবে ছোট ছেলে বড় কোনো আপুর প্রেমে পড়তো না। আবার সব চাইতে দেখতে সুন্দর মেয়েটাও কখনো কালো আতেল মার্কা ছেলেকে ভালোবাসতো না। ভালোবাসার অনুভূতি বারণ, যুক্তি খাটিয়ে আটকানো যায় না। যদি আটকানো যায় তবে সেটা কখনো ভালোবাসা না। মানুষ কষ্টের বিরহে বারবার পড়ে না, কষ্টের বিরহে মানুষ একবারই পড়ে। প্রথম কারো থেকে কষ্ট পেলে মানুষ পরের বার কষ্টের মুহূর্ত আসলেও প্রথমবারের মতো কখনো কষ্ট পায় না। এজন্য কাউকে ভালোবাসতে হলে একটু সময় নিয়েই বাসা দরকার। না হলে যেমন হুট করে ভালোবাসা আসলে তেমনি হুট করেই চলে যাবে। খুব সকালেই ঘুম ভেঙে গেল নিলয়ের। অনুভব করল নিলয়ের বুকের উপর মাথা রেখে মাইশা ঘুমিয়ে আছে। নিলয়ের চুলের ঘান নিয়ে জোরে একটা শ্বাস নিল। এটা অন্যায়। নিলয় অনাধিকার সূত্রে তার কাছে চলে এসেছে, আর সেটার ফায়দা নিচ্ছে। মাইশা যেন নিলয়কে তখন আরও শক্ত করে জড়িয়ে নিল। নিলয় কেঁপে উঠতেই সে হুড়মুড় করে উঠে বসে নিলয়ের দিকে তাকিয়ে বলে, সরি, আমি আসলে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। তো উঠলি কেন? মানে? ছোট আম্মুকে ডাক দি।
আমি বাসায় যাব, আমি ঠিক আছি, হয়তো ভালোভাবেই নড়াতে পারছি, কেবল মাথাটা এখনো একটু ব্যথা করছে, ঠিক হয়ে যাবে। বাসায় যাব আমি। আচ্ছা, আমরা ডক্টরের সাথে কথা বলছি। ডাক্তারকে আমার কাছে নিয়ে আয়, আমি বললে উনি শুনবে। খানিকটা সময় পর কয়েকজন ডক্টর নিলয়ের কেবিনে আসে। নিলয়কে দেখে বলল, স্যার কেমন আছেন? জি ভালো, আমি বাসায় যাব। কিন্তু স্যার। বললাম না বাসায় যাব। ওকে স্যার। ডক্টররা চলে যায়। মাইশা নিলয়ের দিকে বোকার মতো তাকিয়ে আছে। প্রশ্নটা সে করবেই, নিলয় কে, কি করে নিলয়? নিলয় মাইশার দিকে মুচকি এসে তাকিয়ে। মাইশা কিছু বলল না। বাড়িতে এসেছে। ড্রয়িং রুমে হেলান দিয়ে বসে আছে নিলয়। নেহা আসে নিলয়ের পাশে। নিলয় ওর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কেমন আছো নিলয়? হ্যালো। আমাকে দেখতে দাও, আমি তো ডাক্তার নাকি? জানি, তবে আমি চাই না তুমি আমাকে দেখাশোনা করো। এই ডাক্তারের জন্যই তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে। সেটার সুবিধা আমি কখনোই নেব না। আমার সামনে থেকে যাও। কেন এমন করছো? আমরা কালকেই তো চলে যাব। বেঁচে গেলাম। নিলয়, বাড়ির সবাই জানে আমাদের বিয়ে হতে যাচ্ছে। বিয়ে? আমি তোমাকে বিয়ে করব না। আমি ফিরে আসতে চাই তোমার কাছে। বলেছিলাম না ভালোবাসা আসবে না আর তোমার প্রতি, কারণ তোমার প্রতি বিশ্বাসটাই যে শেষ হয়ে গিয়েছে। চলে যাও। কথা বলতে বলতে দেখলো বাড়ির সবাই নিলয়ের সামনে এসে হাজির। ভিড় ঠেলে কালো কোট পরা একজন লোক এগিয়ে আসছে। লোকটা যে জয় তা নিলয় চেনে। কেমন আছিস নিলয়? জেলা প্রশাসক পদে ও চাকরি করে। পুরো জেলাটা ওর দেখাশোনার বাইরে নয়। নিলয়দের বাড়ির অনেককেই চেনে তাকে। নিলয় কাছে আস্তে আস্তে বলল, আমাকে কেন বলিসনি? আঙ্কেলদের পুলিশ ধরেছিল, সেদিন তোর উপরে রাগ হয়েছিল, কিন্তু কিচ্ছু বলিনি। অবশ্যই এসব ছোট ব্যাপার, কেন তুই আমাকে বলনি? তুই নিজেই তো ওনাদের 5 মিনিটে ছাড়িয়ে নিতে পারতি। যাই হোক, কেমন আছিস? অ্যাক্সিডেন্টের কথা শুনেই চলে আসলাম। বাড়ির সবাই নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিলয় সবার দিকে তাকালো। বেশি অনেক হয়েছে রাজ। নাদিয়া, আব্বু, আম্মু, মোট কথা বাড়ির সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয়ের দিকে তাকিয়ে জয় বলল, রেস্ট নে, পরে কথা হবে। আর তাড়াতাড়ি ঢাকায় চলে আয়। তোর ছুটি তো তুই নিজেই বাড়িয়ে নিস। অবশ্য সরকার তোর কাজে এতটাই খুশি হয় যে তুই যা বলবি সেটাই করবে। তোকে ভালোবাসে সবাই অনেক। আসি রে। আসি মানে? থেকে যাবা? সকালের খাবার খেয়ে তারপর যাবা? আপনি বললে তো থেকেই যেতে হবে। মা বললে কি আর ছেলে না শুনে থাকে? নিলয় কিছু বলল না। সবাই নিলয়ের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই যখন নিজের মতো চলে যাবে তখনই নিলয়ের আব্বু গম্ভীর গলায় বলল, নিলয়, এসবের মানে কি? কাল থেকে অনেক কিছুই দেখছি, ব্যাপারটা কি? সবাই থেমে যায়। আবারও নিলয়ের দিকে সবাই অবাক চোখে চেয়ে আছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। রুমের দিকে এগিয়ে যাবে তখনই আম্মু বলল, নিলয় দাঁড়া, সব রহস্য আজকে বল। তোকে আমরা জানি ইঞ্জিনিয়ার, কিন্তু তুই কে? নিলয় আবারও চুপ হয়ে গেল। সবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। নিলয় ছোট আম্মুর পিছনে যেয়ে দাঁড়ালো। নিলয়ের হাত ধরে বলল, ভাইয়া, নিলয় আপনাদের কথা মতো ইঞ্জিনিয়ার পড়তে গেলেও সে তা পড়েনি। কেন? এই মেয়েটার জন্য, যে কিনা ছোট বয়সে নিলয়কে ছেড়ে চলে যায় আর সে কষ্টে পড়াশোনা করেনি? আব্বুর কথা শুনে নেয়া বসা থেকে উঠে দাঁড়ায়। আব্বু নিলয়ের কাছে এসে নিলয়ের হাত ধরে সামনে টেনে আনে। চারপাশে গোল হয়ে সবাই দাঁড়িয়ে আছে। মাইশার দিকে তাকালো, সে ভয়ার্থ দৃষ্টিতে চেয়ে আছে। কি হলো বল, কথা কেন বলিস না? তোর জন্য আমাদের ইচ্ছেগুলো কি তবে শেষ হয়ে গেছে? চুপ করে আছিস কেন বেয়াদব? কথাটা বলেই আব্বু নিলয়ের বাম গালে জোরে একটা চড় দেয়। বলেছিল না, বাড়ির কেউ একটু ভুল করলে যখন তাকে শাস্তি দেওয়া হবে তখন কেউ একবারও এগিয়ে আসবে না, সবাই দাঁড়িয়ে দেখবে। ছোট আব্বু এগিয়ে আসে। দেখ ভাই, আমার সামনে নিলয়কে তুই কখনোই মারবি না। তোর কথাতে? হ্যাঁ, আমার কথায়। কে তুই? তোর কথা কেন শুনবো? ও, এখন আমি কে? বাহ, সম্পর্কটাই ভুলে গেছিস। তোদের জন্যই আমার ছেলেটা আজ নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনিয়ার পড়তে পারিনি। হাসালি ভাই, শোন, মানুষ কখনো কারোর জন্য নষ্ট হয় না, নষ্ট হয় তার আবেগ দ্বারা। ভালোবাসা কন্ট্রোল করা না গেলেও আবেগ কন্ট্রোল করা যায়। নিলয়কে চেনা সহজ না। কখনো তুই কাছে ডেকে ওর সাথে ভালো করে কথা বলেছিস? বলিস নাই। কখনো জানতে চাসনি কেমন আছে ও? তোর কথা শুনে আমি চলবো, তাই না? বেরিয়ে যা বাড়ি থেকে। আমি থাকতেও আসিনি, আর আমি আমার ছেলেকে নিয়ে যাব। আমার সামনে আমার ছেলেকে যদি কেউ মারে তবে তবে কি? অনেক কথা শিখে গিয়েছিস তো তুই।
তুই কি ভাইকে মারবি? অবশ্য তুই ছোট থেকেই তো এমন বেয়াদব স্বভাবের হয়েছিস। শোন, স্বভাব এমনি এমনি হয় না, স্বভাব নিজের হলেও তৈরি করে দেয় পরিবার। আমাদের পরিবারে কখনো কোনো কারো ইচ্ছের দাম ছিল না। এই যে ছেলেমেয়েরা আছে, সবার কাছে জানতে চাইছিস তাদের ইচ্ছেটা কি, বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? করিস নাই কোনো দিন, কীভাবে করবি? তোরা তো তোদের ইচ্ছেকেই বড় মনে করিস। কখন থেকে তোর লেকচার শুনছি? রহিম, ওদের ঘর থেকে কাপড় গুছিয়ে দে, ওরা বাড়ি চলে যায়। সবাই চুপ হয়ে গেল। নিলয় জোরে হেসে উঠল। নিলয়ের হাসি দেখে সবাই অবাক হয়ে তাকায়। নিলয় হাসি থামিয়ে বলল, ছোট আব্বুকে তাড়ানোর কোনো দরকার নেই, উনি এমনিতেই চলে যাবে, আর সাথে আমিও যাব। কথাটা শেষ করতেই বড় আব্বু এসে নিলয়ের গায়ে আরও একটা চড় দেয়। বাড়ি ভর্তি লোক। নাদিয়া ভাবির শ্বশুর বাড়ির লোকেরা সবাই মজা নিচ্ছে। জয় কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বুদের কাণ্ড দেখে হাসছে। নিলয় মুচকি হাসলো। বড় আব্বু বলে, তোকে এখানে থাকতে হবে, আর নেহাকে বিয়ে করেই থাকতে হবে এখানে। এখন বল, তুই করিসটা কি? সমস্যাটা কি তোর? নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। সবার দিকে তাকিয়ে আছে নিলয়। নেয়ার দিকে তাকালো। ও নিলয়কে সেদিন বেকার বলে খোঁটা দিয়েছিল। সে ডাক্তার বলে নিলয়কে অপমান করেছিল। নিলয় চাইলেও ওর মতো ডাক্তার নিজের পিছনে ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারে। আমি নেহাকে বিয়ে করব না। কথাটা বলার পর দেখে সবাই নিলয়ের দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। মাইশার দিকে তাকালো। সে নিলয়ের দিকে কেমন যেন একটা প্রফুল্লতার দৃষ্টিতে তাকাচ্ছে। নিলয় কথাটা বলে যখন চলে আসবে, তখন নিলয়ের আব্বু নিলয়কে গম্ভীর গলাতে ডাক দেয়, কেন বিয়ে করবি না তুই? আর তুই কথা এড়িয়ে যাচ্ছিস, কি করছিস তুই? এখনো জানানোর সময় হয়নি, বাট আমি নেহাকে বিয়ে করব না। আমাদের সবার পছন্দ নেহা, সে ডক্টর, মেয়েটাকে আমাদের বাড়ির বউ করব। বললাম না আমি নেহাকে বিয়ে করব না। কেন? আমার তাকে পছন্দ না। নেহার কথা শুনে সবাই কিছুক্ষণের জন্য নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। নিলয় সিঁড়ি থেকে নেমে ওর সামনে এসে দাঁড়িয়ে নিলয় বলল, আমার কাছে আমার ক্যারিয়ার বড় হলেও আমার কাছে দুটো জিনিস অনেক বড়, ক্যারিয়ার আর ভালোবাসা। কোনো বড় জানো? কারণ দুটোই নিজের হাতে তৈরি করে নিতে হয়। ভালোবাসা নিজের দোষে হারায়, ক্যারিয়ারও নিজের ভুলে হারায়। তুমি আমাকে রেখে তোমার ক্যারিয়ার গঠনে চলে গিয়েছিলে, ভাবোই নিয়ে আমার কতটা কষ্ট হয়েছিল। কিন্তু এখন তোমাকে নিয়ে আমি ভাবি না, আমার সামনে তুমি আসবে না। কথাগুলো বলে আর দাঁড়াতে ইচ্ছা করলো না সেখানে। দ্রুত সিঁড়ি ভেঙে উপরে আসবে, তখন নিলয়ের আব্বু বলে, নিলয়, এখান থেকে কোথাও যাবি না, দাঁড়া। নেহা, নিলয় এসব কি বলছে? আসলে মেজাব্বু, নেহা আর নিলয় সেই কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসে। ভুল বাসতাম, কিন্তু এখন না, আর না তাকে আর বাসবো। ভালোবাসা অন্যজনের প্রতি আসলেও দ্বিতীয়বার একই জনের প্রতি ভালোবাসা কখনো আসে না। আসলেও সে প্রথমবারের মতো স্বাদ থাকে না। কেমন যেন একঘেয়েমি, বিরক্তিকর, আর আগের মতো টান থাকে না। একজন যদি একবার চলে যায়, তখন থেকে তার প্রতি অনেক কিছুই তৈরি হয়। বিরক্ততা, রাগ, অভিমান, জিদ। তার থেকে বেটার কাউকে পেয়ে দেখাবো, ভুলে থাকা, এরকম অনেক বিষয় সামনে আসে। সেজন্য তার প্রতি ভালোবাসা বাড়ার থেকে কমে বেশি। আর মন সব সময় নতুনত্ব চায়, আশা করি বুঝেছেন। আমাদের বাড়ির সবার পছন্দ নেহাকে, তোকে নেহাকে বিয়ে করতে হবে, আর কিছু শুনতে চাই না আমি। কেন পছন্দ? সে তোমার মতোই ডাক্তার বলে। তোমরা যেমন মেয়ে খোঁজো, নেহা তেমনই প্রফেশন লিড করে বলে। নাদিয়া ভাবি একজন উকিল বলে ভাইয়ার সাথে বিয়ে দিলে, মানে তাকে এ কারণেই পছন্দ করে বিয়ে দিলে। আর মেয়ে পক্ষরা তারাও ছেলের প্রফেশন বলে যাদের মেয়েকে ভাইয়ের সাথে বিয়ে দেয়। আর আমি ইঞ্জিনিয়ার পাস বলে ভাবি বিয়ে দিতে চাচ্ছে। বাহ, তোমরা সম্পর্ক তৈরি করছো নাকি ব্যবসা নামাচ্ছ? অনেক কথা শিখেছিস তুই, তোকে কখনো এত কথা বলতে দেখিনি। কি সমস্যা কি তোর? প্রতিটা মা বাবা চায় তার ছেলে মেয়ে সুখে থাকুক। হ্যাঁ চাই, আমি সেটাকে অপমান করছি না, কিন্তু প্রতিটা মা বাবা চাই না তার ছেলে মেয়ের কি ইচ্ছা আছে, কি করতে ভালো লাগে তার। তুমি বলো, ছোটবেলাতে তোমার পছন্দের কাজ কি ছিল? বন্ধুদের সাথে একদিন রাতে পেয়ারা চুরি করতে গিয়েছিলে বলে তোমার আব্বু আম্মু তোমাকে মেরে ডক্টরের কাছে পাঠিয়েছিল। এরপর কি হয়েছিল? রুম থেকে আর বিকেলে 5টার পর বের হতে দেয়নি কোনো দিন। তোমার কি ইচ্ছে করতো না সবার মতো মজা করে ঘুরে বেড়ার? রাজ কোনো কথা বলছে না, মাথা নিচু করে নিয়েছে। নিলয় মুচকি হাসলো। বাড়ির সবাই তখন নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় বলল,
মাইশাকে নিয়ে একদিন সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, ওর পা কেটে গিয়েছিল, কিন্তু তোমরা ওটা দেখোনি। আমার হাঁটুতে কেটে গিয়েছিল। ওকে নিয়ে যখন বাড়িতে আসি তোমরা জানতে চাওনি আমি কেমন আছি, জানতে চাওনি আমি ঠিক আছি কি না। বলেছিলে বেয়াদবের মতো সাইকেল চলালে এমনই হবে, আমাকে পিটিয়েছিলে। জানো তো সেদিন কাঁদিনি, হাঁটু জ্বলছিল খুব। যদি বলতাম যে আমার হাঁটু কেটে গেছে তাহলে তোমাদের মারের পরিমাণ আরও বেড়ে যেত। আমাকে ভালোবাসা শেখাও, আমাকে সম্পর্ক শেখাও, তোমরা আমাকে নিজের পছন্দ বোঝাও, তাই না? চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে নিচে পড়ছে। কখন বুঝতে পারেনি নিলয়। তুই যেমন তোর জেদ নিয়ে আছিস, আমরা তেমন আমাদের ইচ্ছে নিয়ে চলবো। তুই নেহাকে বিয়ে করবি, না হলে কি বেটাবে বাড়ি থেকে বের করে দেবে? দেখ নিলয়, তোকে বলছি নেহাকে বিয়ে করবি, না হলে তুই কি চাস আমরা মারা যাই? কথাটা তুই বুঝতে পারছিস নিশ্চয়। আর তুই যদি আমাদের কথা রাজি হস তাহলে তো ছোট আব্বু আম্মুকে আমাদের পরিবারের সাথে রেখে দেবো। বল তুই কি চাস এখন? এবারও কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ছোট আব্বুকে সব সময় আড়াল হয়ে দেখেছে পরিবারের জন্য কাঁদতে। বিড়বিড় করে বলতে শুনেছে আফসোসের সুরে, যদি পরিবারের মাঝে ফিরে যেতে পারতাম। প্রথম যখন এ বাড়িতে আসে তখন ছোট আব্বুর মুখে কতটা খুশি দেখেছিল নিলয়। আর নিলয় রাজি না হলে মরার কথা বলল সবাই। বাহ, সম্পর্ক তৈরিতে ডিল করানো হয়। নিলয় মাইশার দিকে তাকালো, করুণ চোখে তাকিয়ে আছে। কিন্তু কেন সে এভাবে তাকাচ্ছে? ওর কি হলো? কষ্ট তো নিলয়ের হবার কথা। নিলয় তো সব কিছু শেষ হতে যাচ্ছে। যাকে আবারও ভালোবেসে ফেলেছে তাকে হারাতেও যাচ্ছে নিলয়। নিলয়ের ইচ্ছে ভালো লাগাগুলো কেন যেন পূরণ হয় না। আমি কোনো বেকার ছেলেকে আমার নাতনির সাথে বিয়ে দেব না। না বাবা, ও বেকার না। যে ছেলের জন্য আমি আমার জমি ফিরে পেয়েছি সে নিশ্চয়ই বড় কিছু করে। যে ছেলের জন্য আমাদের রাইফার মা হসপিটালে ভর্তি হতে পারে চিকিৎসার জন্য, ছেলেটা কখনো খারাপ হবে না। মানে এসবের কিছুই জানি না। কি হয়েছে? আপনারা সবাই কেন এমন বলছেন? সে তো ইঞ্জিনিয়ার পাস করেছে, আর এখন পাস করার পর বেকার ঘুরে বেড়ায়। সে কেন এমন কিছু করবে? আপনি জানেন না তাহলে? রাজের বিয়ের দিন অরিনের উপর কয়েকটা ছেলে খারাপভাবে অনেক কিছু বলে, অরিনকে তুলে নিয়ে যায়। নিলয়রা অরিনকে সেভ করে পুলিশকে দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। পুলিশ নিলয়কে স্যার বলে ডাকে। এজন্য কি সেদিন সিআইডি গাড়ি এসে ওর সামনে সিলেক্ট করে চলে যায়, তাই না নিলয়? জমি নিয়ে প্রচুর ঝামেলা, যা বিয়ের আগেও থেকেই চলছিল। অথচ নিলয় 30 মিনিটের মধ্যেই সব কিছু সফল করে দিয়েছিল। এমপি সাহেব নিজে এসে সব কিছু দেখাশোনা করে যাওয়ার সময়ও কানে কানে বলে দেয় নিলয় স্যারকে আমার ব্যাপারে ভালো কিছু করতে। নাদিয়া ভাবিদের বাড়িতে দাদুকে দাওয়াত দিতে যাব, ওই দিন সকালে রাস্তায় 3 জন পুলিশ ঝামেলা করে। পুলিশ আমাকে মেরেছিল, আমরা কিছু বলতেই আমাদের অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। ভেবেছিলাম আপনাদের ওই সময় জানাবো। মনে মনে চাচ্ছিলাম কেউ যদি আমাদেরকে কোনো ঝামেলা ছাড়াই ছাড়িয়ে নিয়ে যেত। তখনই এমপি সাহেব এসে পুলিশদের সবার সামনে পিটিয়ে আমাদের স্যার বলে ছাড়িয়ে নেয়। সেদিন অবাক চোখে তাকিয়েছিলাম নিলয়ের দিকে। সে আসলেই একজন বড় কেউ, না হলে তাকে কেন সবাই এমন স্যার বলবে? এটাও জানেন না আপনারা, আপনাদের যে পুলিশ ধরেছিল রাজভাইকে অপমানও করেছিল, সেই পুলিশ নিজে নিলয়ের পায়ে পড়ে চাকরি বাঁচানোর জন্য কেঁদেছে। দেখেননি আপনারা? হসপিটালে ওই পুলিশটাই নিরাকে আপনাদের সামনে স্যালুট করে স্যার বলে চলে যায়। এমনকি এমপি সাহেব অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে চেক করে আসে। সে কখনো ছোট কেউ হবে না। আপনারা সবাই ওকে শুধু ভুলই বুঝে গিয়েছেন। নেহাকে সে ইন্টারে পড়ার সময় ভালোবেসেছিল। নেহা তাকে ছেড়ে চলে যায়, কারণ নেহা চেয়েছিল ডাক্তার হবে। যদি নিলয়ের সাথে থাকে তাহলে সে হয়তো পারবে না, এই জন্যই তাকে ছেড়ে চলে যায়। আর নিলয় কষ্টে জীবন পার করে, কিন্তু জানতে চায়নি কেউ এইসব কখনো। নেহাকে সে এখন ভালোবাসে না। সেজন্য জেলার পুলিশ ওকে স্যার বলেও বলছিল না। কি সুন্দর করে গাড়িতে করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। সন্দেহ হয় ছোট চাচা পড়াশুনো রেখেই তো ছোট চাচিকে নিয়ে চলে যায়। এত কিছু কিভাবে সম্ভব? কোনো কেস ছাড়াই আমাদেরকে সরকারি গাড়িতে বাড়ি পৌঁছে দেয়। কে তুই নিলয়? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। ভিড় ঠেলে কালো কোট পরা একজন লোক এগিয়ে আসছে। লোকটা যে জয় তা নিলয় চেনে। কেমন আছিস নীলা? জেলা প্রশাসক পদে ও চাকরি করে। পুরো জেলাটা ওর দেখাশোনার বাইরে নয়। নিলয়দের বাড়ির অনেককেই চেনে তাকে। নিলয় কাছে আস্তে আস্তে বলল, আমাকে কেন বলিসনি আঙ্কেলদের পুলিশ ধরেছিল? সেদিন তোর উপরে রাগ হয়েছিল, কিন্তু কিচ্ছু বলিনি। অবশ্যই এসব ছোট ব্যাপার কেন তুই আমাকে বলনি? তুই নিজেই তো ওনাদের 5 মিনিটে ছাড়িয়ে নিতে পারতি। যাই হোক, কেমন আছিস? অ্যাক্সিডেন্টের কথা শুনেই চলে আসলাম। বাড়ির সবাই নিলয়ের দিকে হাঁ করে তাকিয়ে আছে। নিলয় সবার দিকে তাকালো। বেশি অনেক হয়েছে রাজ। নাদিয়া, আব্বু, আম্মু, মোট কথা বাড়ির সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। নিলয়ের দিকে তাকিয়ে জয় বলল, রেস্ট নে, পরে কথা হবে। আর তাড়াতাড়ি ঢাকায় চলে আয়। তোর ছুটি তো তুই নিজেই বাড়িয়ে নিস। অবশ্য সরকার তোর কাজে এতটাই খুশি হয় যে তুই যা বলবি সেটাই করবে। তোকে ভালোবাসে সবাই অনেক। আসি রে। আসি মানে? থেকে যাবা? সকালের খাবার খেয়ে তারপর যাবা? আপনি বললে তো থেকেই যেতে হবে। মা বললে কি আর ছেলে না শুনে থাকে? নিলয় কিছু বলল না। সবাই নিলয়ের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই যখন নিজের মতো চলে যাবে তখনই নিলয়ের আব্বু গম্ভীর গলায় বলল, নিলয়, এসবের মানে কি? কাল থেকে অনেক কিছুই দেখছি, ব্যাপারটা কি? সবাই থেমে যায়। আবারও নিলয়ের দিকে সবাই অবাক চোখে চেয়ে আছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো। রুমের দিকে এগিয়ে যাবে তখনই আম্মু বলল, নিলয় দাঁড়া, সব রহস্য আজকে বল। তোকে আমরা জানি ইঞ্জিনিয়ার, কিন্তু তুই কে? নিলয় আবারও চুপ হয়ে গেল। সবার দিকে তাকানোর সাহস পাচ্ছে না। নিলয় ছোট আম্মুর পিছনে যেয়ে দাঁড়ালো। নিলয়ের হাত ধরে বলল, ভাইয়া, নিলয় আপনাদের কথা মতো ইঞ্জিনিয়ার পড়তে গেলেও সে তা পড়েনি। কেন? এই মেয়েটার জন্য, যে কিনা ছোট বয়সে নিলয়কে ছেড়ে চলে যায় আর সে কষ্টে পড়াশোনা করেনি? আব্বুর কথা শুনে নেয়া বসা থেকে উঠে দাঁড়ায়। আব্বু নিলয়ের কাছে এসে নিলয়ের হাত ধরে সামনে টেনে আনে। চারপাশে গোল হয়ে সবাই দাঁড়িয়ে আছে। মাইশার দিকে তাকালো, সে ভয়ার্থ দৃষ্টিতে চেয়ে আছে। কি হলো বল, কথা কেন বলিস না? তোর জন্য আমাদের ইচ্ছেগুলো কি তবে শেষ হয়ে গেছে? চুপ করে আছিস কেন বেয়াদব? কথাটা বলেই আব্বু নিলয়ের বাম গালে জোরে একটা চড় দেয়। বলেছিল না, বাড়ির কেউ একটু ভুল করলে যখন তাকে শাস্তি দেওয়া হবে তখন কেউ একবারও এগিয়ে আসবে না, সবাই দাঁড়িয়ে দেখবে। ছোট আব্বু এগিয়ে আসে। দেখ ভাই, আমার সামনে নিলয়কে তুই কখনোই মারবি না। তোর কথাতে? হ্যাঁ, আমার কথায়। কে তুই? তোর কথা কেন শুনবো? ও, এখন আমি কে? বাহ, সম্পর্কটাই ভুলে গেছিস। তোদের জন্যই আমার ছেলেটা আজ নষ্ট হয়ে গেছে, ইঞ্জিনিয়ার পড়তে পারিনি। হাসালি ভাই, শোন, মানুষ কখনো কারোর জন্য নষ্ট হয় না, নষ্ট হয় তার আবেগ দ্বারা। ভালোবাসা কন্ট্রোল করা না গেলেও আবেগ কন্ট্রোল করা যায়। নিলয়কে চেনা সহজ না। কখনো তুই কাছে ডেকে ওর সাথে ভালো করে কথা বলেছিস? বলিস নাই। কখনো জানতে চাসনি কেমন আছে ও? তোর কথা শুনে আমি চলবো, তাই না? বেরিয়ে যা বাড়ি থেকে। আমি থাকতেও আসিনি, আর আমি আমার ছেলেকে নিয়ে যাব। আমার সামনে আমার ছেলেকে যদি কেউ মারে তবে তবে কি? অনেক কথা শিখে গিয়েছিস তো তুই। তুই কি ভাইকে মারবি? অবশ্য তুই ছোট থেকেই তো এমন বেয়াদব স্বভাবের হয়েছিস। শোন, স্বভাব এমনি এমনি হয় না। স্বভাব নিজের হলেও তৈরি করে দেয় পরিবার। আমাদের পরিবারে কখনো কোনো কারো ইচ্ছের দাম ছিল না। এই যে ছেলেমেয়েরা আছে, সবার কাছে জানতে চাইছিস তাদের ইচ্ছেটা কি? বড় হয়ে কি হওয়ার ইচ্ছা আছে? করিস নাই কোনো দিন। কীভাবে করবি? তোরা তো তোদের ইচ্ছেকেই বড় মনে করিস। কখন থেকে তোর লেকচার শুনছি? রহিম, ওদের ঘর থেকে কাপড় গুছিয়ে দিই, ওরা বাড়ি চলে যায়। সবাই চুপ হয়ে গেল। নিলয় জোরে হেসে উঠল। নিলয়ের হাসি দেখে সবাই অবাক হয়ে তাকায়। নিলয় হাসি থামিয়ে বলল, ছোট আব্বুকে তাড়ানোর কোনো দরকার নেই, উনি এমনিতেই চলে যাবে, আর সাথে আমিও যাব। কথাটা শেষ করতেই বড় আব্বু এসে নিলয়ের গায়ে আরও একটা চড় দেয়। বাড়ি ভর্তি লোক। নাদিয়া ভাবি, শ্বশুর বাড়ির লোকেরা সবাই মজা নিচ্ছে। জয় কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বুদের কাণ্ড দেখে হাসছে। নিলয় মুচকি হাসলো। বড় আব্বু বলে, তোকে এখানে থাকতে হবে, আর নেহাকে বিয়ে করেই থাকতে হবে এখানে। এখন বল, তুই করিসটা কি? সমস্যাটা কি তোর? নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। সবার দিকে তাকিয়ে আছে নিলয়। নেয়ার দিকে তাকালো। ও নিলয়কে সেদিন বেকার বলে খোটা দিয়েছিল। সে ডাক্তার বলে নিলয়কে অপমান করেছিল।
নিলয় চাইলেও ওর মতো ডাক্তার নিজের পিছনে ঘুরিয়ে নিয়ে বেড়াতে পারে। আমি নেহাকে বিয়ে করব না। কথাটা বলার পর দেখে সবাই নিলয়ের দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। মাইশার দিকে তাকালো। সে নিলয়ের দিকে কেমন যেন একটা প্রফুল্লতার দৃষ্টিতে তাকাচ্ছে। নিলয় কথাটা বলে যখন চলে আসবে তখন নিলয়ের আব্বু নিলয়কে গম্ভীর গলাতে ডাক দেয়। কেন বিয়ে করবি না তুই? আর তুই কথা এড়িয়ে যাচ্ছিস, কি করছিস তুই? এখনো জানানোর সময় হয়নি, বাট আমি নেহাকে বিয়ে করব না। আমাদের সবার পছন্দ নেহা, সে ডক্টর, মেয়েটাকে আমাদের বাড়ির বউ করব। বললাম না আমি নেহাকে বিয়ে করব না। কেন? আমার তাকে পছন্দ না। নেহার কথা শুনে সবাই কিছুক্ষণের জন্য নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। নিলয় সিঁড়ি থেকে নেমে ওর সামনে এসে দাঁড়িয়ে নিলয় বলল, আমার কাছে আমার ক্যারিয়ার বড় হলেও আমার কাছে দুটো জিনিস অনেক বড়, ক্যারিয়ার আর ভালোবাসা। কোনো বড় জানো? কারণ দুটোই নিজের হাতে তৈরি করে নিতে হয়। ভালোবাসা নিজের দোষে হারায়, ক্যারিয়ারও নিজের ভুলে হারায়। তুমি আমাকে রেখে তোমার ক্যারিয়ার গঠনে চলে গিয়েছিলে, ভাবোই নিয়ে আমার কতটা কষ্ট হয়েছিল। কিন্তু এখন তোমাকে নিয়ে আমি ভাবি না, আমার সামনে তুমি আসবে না। কথাগুলো বলে আর দাঁড়াতে ইচ্ছা করলো না সেখানে। দ্রুত সিঁড়ি ভেঙে উপরে আসবে তখন নিলয়ের আব্বু বলে, নিলয়, এখান থেকে কোথাও যাবি না, দাঁড়া। নেহা, নিলয় এসব কি বলছে? আসলে মেজাব্বু, নেহাই নিলয় সেই কলেজ লাইফ থেকে একে অপরকে ভালোবাসে। ভুল ভাবি বাসতাম, কিন্তু এখন না, আর না তাকে আর বাসবো। ভালোবাসা অন্যজনের প্রতি আসলেও তৃতীয়বার একই জনের প্রতি ভালোবাসা কখনো আসে না। আসলেও সে প্রথমবারের মতো স্বাদ থাকে না। কেমন যেন একঘেয়েমি, বিরক্তিকর, আর আগের মতো টান থাকে না। একজন যদি একবার চলে যায় তখন থেকে তার প্রতি অনেক কিছুই তৈরি হয়, বিরক্ততা, রাগ, অভিমান, জিদ। তার থেকে বেটার কাউকে পেয়ে দেখাবো, ভুলে থাকা, এরকম অনেক বিষয় সামনে আসে। সেজন্য তার প্রতি ভালোবাসা বাড়ার থেকে কমে বেশি। আর মন সব সময় নতুনত্ব চাই, আশা করে বুঝেছেন। আমাদের বাড়ির সবার পছন্দ নেহাকে, তোকে নেহাকে বিয়ে করতে হবে, আর কিছু শুনতে চাই না আমি। কেন পছন্দ? সে তোমার মতোই ডাক্তার বলে। তোমরা যেমন মেয়ে খোঁজো, নেহা তেমনই প্রফেশন লিড করে বলে। নাদিয়া ভাবি একজন উকিল বলে ভাইয়ার সাথে বিয়ে দিলে, মানে তাকে এ কারণেই পছন্দ করে বিয়ে দিলে। আর মেয়ে পক্ষরা তারাও ছেলের প্রফেশন বলে যাদের মেয়েকে ভাইয়ের সাথে বিয়ে দেয়। আর আমি ইঞ্জিনিয়ার পাস বলে ভাবি বিয়ে দিতে চাচ্ছে। বাহ, তোমরা সম্পর্ক তৈরি করছো নাকি ব্যবসা নামাচ্ছ? অনেক কথা শিখেছিস তুই, তোকে কখনো এত কথা বলতে দেখিনি। কি সমস্যা কি তোর? প্রতিটা মা বাবা চায় তার ছেলে মেয়ে সুখে থাকুক। হ্যাঁ চাই, আমি সেটাকে অপমান করছি না, কিন্তু প্রতিটা মা বাবা চাই না তার ছেলে মেয়ের কি ইচ্ছা আছে, কি করতে ভালো লাগে তার। তুমি বলো, ছোটবেলাতে তোমার পছন্দের কাজ কি ছিল? বন্ধুদের সাথে একদিন রাতে পেয়ারা চুরি করতে গিয়েছিলে বলে তোমার আব্বু আম্মু তোমাকে মেরে ডক্টরের কাছে পাঠিয়েছিল। এরপর কি হয়েছিল? রুম থেকে আর বিকেলে 5টার পর বের হতে দেয়নি কোনো দিন। তোমার কি ইচ্ছে করতো না সবার মতো মজা করে ঘুরে বেড়ার? রাজ কোনো কথা বলছে না, মাথা নিচু করে নিয়েছে। নিলয় মুচকি হাসলো। বাড়ির সবাই তখন নিলয়ের দিকে তাকিয়ে আছে। নিলয় বলল, মাইশাকে নিয়ে একদিন সাইকেল থেকে পড়ে গিয়েছিলাম, ওর পা কেটে গিয়েছিল, কিন্তু তোমরা ওটা দেখোনি। আমার হাঁটুতে কেটে গিয়েছিল। ওকে নিয়ে যখন বাড়িতে আসি তোমরা জানতে চাওনি আমি কেমন আছি, জানতে চাওনি আমি ঠিক আছি কি না। বলেছিলে বেয়াদবের মতো সাইকেল চলালে এমনই হবে, আমাকে পিটিয়েছিলে। জানো তো সেদিন কাঁদিনি, হাঁটু জ্বলছিল খুব। যদি বলতাম যে আমার হাঁটু কেটে গেছে তাহলে তোমাদের মারের পরিমাণ আরও বেড়ে যেত। আমাকে ভালোবাসা শেখাও, আমাকে সম্পর্ক শেখাও, তোমরা আমাকে নিজের পছন্দ বোঝাও, তাই না? চুপচাপ দাঁড়িয়ে আছে। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি বের হয়ে নিচে পড়ছে। কখন বুঝতে পারেনি নিলয়। তুই যেমন তোর জেদ নিয়ে আছিস, আমরা তেমন আমাদের ইচ্ছে নিয়ে চলবো। তুই নেহাকে বিয়ে করবি, না হলে কি বেটাবে বাড়ি থেকে বের করে দেবে? দেখ নিলয়, তোকে বলছি নেহাকে বিয়ে করবি, না হলে তুই কি চাস আমরা মারা যাই? কথাটা তুই বুঝতে পারছিস নিশ্চয়। আর তুই যদি আমাদের কথা রাজি হস তাহলে তো ছোট আব্বু আম্মুকে আমাদের পরিবারের সাথে রেখে দেব। বল তুই কি চাস এখন? এবারও কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। ছোট আব্বুকে সবসময় আড়াল হয়ে দেখেছে পরিবারের জন্য কাঁদতে। বিড়বিড় করে বলতে শুনেছে আফসোসের সুরে, যদি পরিবারের মাঝে ফিরে যেতে পারতাম। প্রথম যখন এ বাড়িতে আসে
তখন ছোট আব্বুর মুখে কতটা খুশি দেখেছিল নিলয়। আর নিলয় রাজি না হলে মরার কথা বলল সবাই। বাহ, সম্পর্ক তৈরিতে ডিল করানো হয়। নিলয় মাইশার দিকে তাকালো, করুণ চোখে তাকিয়ে আছে। কিন্তু কেন সে এভাবে তাকাচ্ছে? ওর কি হলো? কষ্ট তো নিলয়ের হওয়ার কথা। নিলয় তো সব কিছু শেষ হতে যাচ্ছে। যাকে আবারও ভালোবেসে ফেলেছে তাকে হারাতেও যাচ্ছে নিলয়। নিলয়ের ইচ্ছে ভালো লাগাগুলো কেন যেন পূরণ হয় না। আমি কোনো বেকার ছেলেকে আমার নাতনির সাথে বিয়ে দেব না। না বাবা, ও বেকার না। যে ছেলের জন্য আমি আমার জমি ফিরে পেয়েছি সে নিশ্চয়ই বড় কিছু করে। যে ছেলের জন্য আমাদের রাইফার মা হসপিটালে ভর্তি হতে পারে চিকিৎসার জন্য, ছেলেটা কখনো খারাপ হবে না। মানে এসবের কিছুই জানি না, কি হয়েছে? আপনারা সবাই কেন এমন বলছেন? সে তো ইঞ্জিনিয়ার পাস করেছে আর এখন পাস করার পর বেকার ঘুরে বেড়ায়। সে কেন এমন কিছু করবে? আপনি জানেন না তাহলে? রাজের বিয়ের দিন অরিনের উপর কয়েকটা ছেলে খারাপভাবে অনেক কিছু বলে, অরিনকে তুলে নিয়ে যায়। নিলয়রা অরিনকে সেভ করে পুলিশকে দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। পুলিশ নিলয়কে স্যার বলে ডাকে। এজন্য কি সেদিন সিআইডি গাড়ি এসে ওর সামনে সিলেক্ট করে চলে যায়, তাই না নিলয়? জমি নিয়ে প্রচুর ঝামেলা, যা বিয়ের আগেও থেকেই চলছিল। অথচ নিলয় 30 মিনিটের মধ্যেই সব কিছু সফল করে দিয়েছিল। এমপি সাহেব নিজে এসে সব কিছু দেখাশোনা করে যাওয়ার সময়ও কানে কানে বলে দেয় নিলয় স্যারকে আমার ব্যাপারে ভালো কিছু করতে। নাদিয়া ভাবিদের বাড়িতে দাদুকে দাওয়াত দিতে যাব, ওই দিন সকালে রাস্তায় 3 জন পুলিশ ঝামেলা করে। পুলিশ আমাকে মেরেছিল, আমরা কিছু বলতেই আমাদের অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। ভেবেছিলাম আপনাদের ওই সময় জানাবো। মনে মনে চাচ্ছিলাম কেউ যদি আমাদেরকে কোনো ঝামেলা ছাড়াই ছাড়িয়ে নিয়ে যেত। তখনই এমপি সাহেব এসে পুলিশদের সবার সামনে পিটিয়ে আমাদের স্যার বলে ছাড়িয়ে নেয়। সেদিন অবাক চোখে তাকিয়েছিলাম নিলয়ের দিকে। সে আসলেই একজন বড় কেউ, না হলে তাকে কেন সবাই এমন স্যার বলবে? এটাও জানেন না আপনারা, আপনাদের যে পুলিশ ধরেছিল রাজভাইকে অপমানও করেছিল, সেই পুলিশ নিজে নিলয়ের পায়ে পড়ে চাকরি বাঁচানোর জন্য কেঁদেছে। দেখেননি আপনারা? হসপিটালে ওই পুলিশটাই নিরাগকে আপনাদের সামনে স্যালুট করে স্যার বলে চলে যায়। এমনকি এমপি সাহেব অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে চেক করে আসে। সে কখনো ছোট কেউ হবে না। আপনারা সবাই ওকে শুধু ভুলই বুঝে গিয়েছেন। নেহাকে সে ইন্টারে পড়ার সময় ভালোবেসেছিল। নেহা তাকে ছেড়ে চলে যায়, কারণ নেহা চেয়েছিল ডাক্তার হবে। যদি নিলয় সাথে থাকে তাহলে সে হয়তো পারবে না, এই জন্যই তাকে ছেড়ে চলে যায়। আর নিলয় কষ্টে জীবন পার করে, কিন্তু জানতে চায়নি কেউ এইসব কখনো। নেহাকে সে এখন ভালোবাসে না। সেজন্য জেলার পুলিশ ওকে স্যার বলেও বলছিল না। কি সুন্দর করে গাড়িতে করে আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। সন্দেহ হয় ছোট চাচা পড়াশুনো রেখেই তো ছোট চাচিকে নিয়ে চলে যায়। এত কিছু কিভাবে সম্ভব? কোনো কেস ছাড়াই আমাদেরকে সরকারি গাড়িতে বাড়ি পৌঁছে দেয়। কে তুই নিলয়? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।